আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছ, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সময় এখন যাচ্ছে এবং খুবই টেনশনময় একটা সময় তোমাদের জন্য যাচ্ছে। অনেকে দুশ্চিন্তায় রয়েছে। আসলে দুশ্চিন্তার কিছু কারণ নেই, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের অ্যাডমিশন লাইফটাকে বা অ্যাডমিশনের এই সময়টাকে আরো সহজ করার জন্য আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লিস্টফেলের মিনি মডেল টেস্ট 2 এর সলভ ক্লাসটা দেখব এবং তোমরা আমাকে স্পষ্ট শুনতে পারছো কিনা আমাকে একটু স্পষ্ট করে জানাবা। আমাকে ফেসবুকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। আচ্ছা, আমি আমার এন্ড থেকে একটু চেক করে নিলাম। ওকে, আচ্ছা, আমাদের অ্যাডমিশনের সময়ের জন্য বা অ্যাডমিশনের জন্য ক্লিস্টফেল যে বইটা আমরা অনেকে পড়ে থাকি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক সময় দেখা যায় কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হুবহু কমন চলে আসে। সেজন্য আসলে ক্লিস্টফেলের যে 6টা মিনি মডেল টেস্ট থাকে, প্রত্যেকটা অ্যাডমিশন শিক্ষার্থীরই উচিত এই 6টা মিনি মডেল টেস্টটাই আসলে সলভ করে দেওয়া। প্রত্যেকটাতে প্রায় 50টা করে, মোট 300টা প্রশ্ন থাকে। তো আজকে আমরা মিনি মডেল টেস্ট 2তে মোট 50টা প্রশ্ন সলভ করব এবং এর মাধ্যমে এই মিনি মডেল টেস্ট 2 এর যে সকল রুলসগুলো থাকবে সেইগুলো একটু সলভ করার চেষ্টা করব। এছাড়াও এটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে দেখবা তোমরা যখন সিইউতে পরীক্ষা দিবা বা তোমরা যখন জেইউতে পরীক্ষা দিবা, দেখবে একটা পার্ট আসে, সেই পার্টটার নাম হচ্ছে পিন পয়েন্ট ইরর। ঠিক আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পিন পয়েন্ট ইরর। তো এই পিন পয়েন্ট ইররের ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু আসে আমাদের এই ক্লিস্টফেল বইটা থেকে। তো সেজন্য আমাদের আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পড়ার জন্য, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং তোমার যে গ্রামার যতটুকু পড়েছো সেটাকে আসলে প্র্যাকটিক্যাল ইউজ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আসলে পড়তে হবে যে এবং কোনটা কোন প্রকারের কোথায় কি ভুল আছে তোমাকে আসলে সেটা জানতে হবে। আচ্ছা, প্রথমে কিছু ডিরেকশন দেওয়া থাকে, পরবর্তীতে প্রশ্নটা থাকে এরকম, মানে এটাকে সচরাচর আমরা বলে থাকি হচ্ছে পিন পয়েন্ট ইরর। এটাকে বলে হচ্ছে পিন পয়েন্ট ইরর। এখানে তোমরা খেয়াল করো যে চারটা ভাগ আছে, তাই না? এখানে মোট কয়টা ভাগে, যে এ একটা, বি একটা, সি একটা, মোট ডি, মোট 4টা ভাগ থাকে। এই 4টা ভাগের ভিতরে আমার একটা ভাগ ভুল আছে। মানে গ্রামাটিক্যালি যদি চিন্তা করি, আমার এই 4টার ভিতরে একটা ভুল আছে। আমাকে ভুলটা আসলে খুঁজে বের করতে হবে। এই সকল প্রশ্নগুলোকে বলা হয় আসলে মেইনলি পিন পয়েন্ট ইরর, অর্থাৎ ইরর ডিটেকশন করা, কোনো ইরর আইডেন্টিফাই করা। তো তোমরা একটু প্রথমে বলো তো যে এই যে এ বি সি ডি, এখানে আসলে কোন পার্টটাতে ভুল ব্যাকরণ ইউজ করা হয়েছে বা ভুল গ্রামার ইউজ করা হয়েছে? এতদিন তো অনেক গ্রামার পড়েছো অ্যাডমিশনের জন্য, অনেক গ্রামার পড়েছো প্রায় শেষের দিক অনেকে। প্রথমে কি ভুলটা আসলে এখানে রয়েছে একটু জানাবা। আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবাই এতদিনে আশা করি যে অনেকের ম্যাক্সিমাম যে গ্রামার টপিকগুলো প্রায় সবগুলাই শেষ হয়েছে। ওয়ালাইকুম আসসালাম নাজিফা তাসনিম মিম কথা ইসলাম। তোমাদের প্রথম এটাতে আসলে কি ভুল রয়েছে? আচ্ছা, খেয়াল করো, আমরা যখন অ্যাডজেক্টিভ পড়ি, ঠিক আছে, মানে একটা কিছুকে প্লুরাল করা হয়, মানে আমরা প্লুরাল করতে পারি কাকে? নাউনের সাথে যখন এস বাই এস যোগ করি, সেই নাউনটাকে আমরা প্লুরাল করতে পারি। আবার একটা ভার্বের সাথে আমরা অনেক সময় ভার্ব হচ্ছে প্লুরাল হইতে পারে, ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সেই ভার্বটা আবার সিঙ্গুলার হয়ে যায়, তাই না? সেই ভার্বটা আবার সিঙ্গুলার হয়ে যায়, নাউনটা হচ্ছে প্লুরাল হয়ে যায়। অর্থাৎ এই যে এস বা ইএস যুক্ত করা, কি যুক্ত করা? এই যে এস বা ইএস যুক্ত করা, এটা আমরা করি এক হচ্ছে নাউনের সাথে, আর এক হচ্ছে প্রোনাউনের সাথে। ঠিক আছে, এক হচ্ছে নাউনের সাথে এস বাই এস যুক্ত করতে পারি, আর হচ্ছে প্রোনাউনের সাথে আমরা এস বাই এস যোগ করতে পারি। আদারওয়াইজ তোমাদের বাকি যেগুলো পার্টস অফ স্পিচ রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলো, অ্যাডভার্ব বলো, কনজাংশন বলো, ইন্টারজেকশন বলো, কোনো পার্টস অফ স্পিচেই তুমি কখনো এস বাই এস যুক্ত করতে পারবে না। ঠিক একইভাবে এই দেখো অপশন বি নাম্বারটাতে তোমরা একটা খেয়াল করো, অপশন বিতে স্টোরিজটা হচ্ছে একটা নাউন। আমরা ক্লাসে দেখেছি নাউনের পূর্বে যদি কাউকে সে বসে কাউকে মডিফাই করে তাহলে সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই যে গোস্ট মানে যে ভূতের গল্প, ঠিক আছে, ভূতের গল্প, স্টোরিজটা নাউন, ভূতটা হচ্ছে কি আমার এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু ভুলটা যেটা করছে সেটা হচ্ছে এই যে গোস্ট, এটাকে কি করছে, সেখানে প্লুরাল করে দিছে। আমরা কি জানি? আমরা জানি নাউন আর হচ্ছে ভার্ব, এই দুইটা বাদে কাউকে প্লুরাল করা যায় না। যেহেতু এই গোস্টটা এই বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, তার মানে এটাকেও প্লুরাল করা যাবে না। তার মানে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? বি নাম্বারটা, যে এ বি সি ডির মধ্যে এখানে আমার বি নাম্বার অপশনটা ভুল রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে বি নাম্বার অপশনটা আমার ভুল রয়েছে। গুড, সানজিদা বলেছো, ফাতমারিয়া, সাকিব হাসান বলেছো, সাদিয়া রোজ বলেছো, গুড, সবারই সঠিক হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তীটাতে যাব, 2 নম্বর অপশনটাতে যাব, যে অ্যাট দ্য রেট the clerks were processing the applications, Harry figured that it will take 4 hours for his to be reviewed. এখানেও আমরা দেখতে পাচ্ছি 4টা অপশন রয়েছে, এ বি
সি ডি। এই চারটা অপশনের ভিতর কোনটা ভুল রয়েছে তোমাদের কাছে কি মনে হয়? এই চারটার ভিতর কোনটা ভুল রয়েছে নাকি কোনো ভুলই নাই এখানে? ঠিক অনেক সময় দেখা যায় কিন্তু এখানে একটা জিনিস থাকে যে নো ইরর, নো ইরর লিখে অপশন হচ্ছে ই দিয়ে দেয়, অনেক সময় থাকে কিন্তু সবসময় যে ইরর ডিটেকশন আসে তাই না, আমাকে অনেক সময় যে নো ইরর লিখে অপশন ই দিয়ে দেয়, তখন কিন্তু অনেক সময় দেখা যায় অপশন ইটাও সঠিক উত্তর হয়। এখানে কি আসলে আদৌ কোনো ইরর আছে নাকি কোনো ইরর নাই, কি হবে? আচ্ছা খেয়াল করো, আমরা একটা নিয়ম পড়েছি, আমরা যখন টেন্স পড়ি বা সিকোয়েন্স অফ টেন্স পড়ি একটা নিয়ম পড়ি যে দ্যাটের, আমি যখন দ্যাটের পূর্বে পাস্ট টেন্স পাবো, অবশ্যই দ্যাটের পরেও আমাকে কি লিখতে হবে? পাস্ট ফর্মেই সব কিছু লিখতে হবে। ঠিক আছে, দ্যাটের পূর্বে যদি আমি পাস্ট কিছু পাই, দ্যাটের পরেও আমাকে পাস্টই লিখতে হবে। এটাকে বলা হয় হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তোমরা যারা সিকোয়েন্স অফ টেন্স পড়েছো, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী এখানে একটা জিনিস খেয়াল করো, আমার এই অপশনটাতে দ্যাট রয়েছে। দেখো দ্যাট, এই দ্যাটের পূর্বে হ্যারি ফিগার্ড, দেখো হ্যারি ফিগার্ড মানে এটা কি পাস্টে রয়েছে না? এটা কি পাস্টে রয়েছে না? আর এখানে কি রয়েছে? উইল টেক, এটা হচ্ছে ফিউচারে রয়েছে। তাহলে আমাকে এটা কি করতে হবে? ফিউচার ইন দ্য পাস্টে রূপান্তর করতে হবে। তাহলে ফিউচার ইন দ্য পাস্টে রূপান্তর করার জন্য আমাকে লিখতে হবে এখানে লিখতে হবে উড টেক। এখানে কি লিখতে হবে? উড টেক। তার মানে এইখানেও সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, অর্থাৎ বাকি সবগুলোই সঠিক হয়েছে। বাট হ্যারি ফিগার্ড দ্যাট ইট উড টেক 4 hours ফর হিজ টু বি রিভিউড। এখানে হচ্ছে আমার উড হবে, কেন হবে? কারণ দ্যাটের পূর্বে আমার পাস্ট রয়েছে, তাহলে আমাকে উইলেরও পাস্ট ফর্ম ইউজ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কাসপিয়া জামান বি, সঞ্জনা সারা, আল্লাহ রাফা, আচ্ছা জাস কুমার ঘোষ, সাকিব, আচ্ছা সবাই সঠিক হয়েছে। আচ্ছা আমরা হচ্ছে তৃতীয় প্রশ্নটাতে যাই। নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ টোল্ড দ্য ট্রুথ অ্যাবাউট দ্য গেস্ট স্পিকার। আচ্ছা এখানেও আমরা দেখতে পাচ্ছি চারটা অপশন, এখানে আসলে কোনটা ভুল রয়েছে এবং তোমাদের যেন একটা ক্লু দিয়ে দিই, এটা কিন্তু এটা আসছে হচ্ছে আমাদের কন্ডিশনাল থেকে। এটা আসছে কোথা থেকে? কন্ডিশনাল থেকে। তো কন্ডিশনালের যে চারটা নিয়ম রয়েছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আর হচ্ছে কি জিরো কন্ডিশনাল। তো এই চারটা কন্ডিশনালের ভিতর এটা আসলে কোন নিয়মে পড়ে একটু বলবা, কি হতে পারে এখানে কোনটা ভুল? আচ্ছা উত্তর দিচ্ছ, দেখো নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড, দেখো এখানে কি রয়েছে? উড হ্যাভ অ্যাটেন্ডেড। আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালে কি পড়ছি? ফার্স্ট কন্ডিশনালে পড়ছি ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অপর পাশে কি বসে? উইল প্লাস ভি1, তাই না? উইল প্লাস ভি1 বসে। সেকেন্ড কন্ডিশনালে কি পড়ছি? সেকেন্ড কন্ডিশনালে পড়ছি ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে অপর পাশে কি বসে? উড প্লাস কুড প্লাস ভি1, তাই না? আর আমরা থার্ড কন্ডিশনালে পড়ছি ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্টে থাকে, কিসে থাকে? পাস্ট পারফেক্টে থাকে, তাহলে আমরা অপর পাশে কি লিখি? উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভি3 লিখি। আমরা এই অপশনটাতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে উড হ্যাভ প্লাস ভি3। এখানে কি আছে? উড হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ এই পার্টটা আমার রয়েছে। এখন আমরা দেখব অপর পাশে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভি3 আছে কিনা। দেখো ইফ যুক্ত ক্লজটা এখানে কি রেখে দিয়েছে? এখানে রেখে দিয়েছে আবার পাস্ট ইনডিফিনিট, তাই না? এখানে লিখে দিয়েছে কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে আমার উত্তরটা হবে হ্যাড টোল্ড। এখানে হবে কি? হ্যাড টোল্ড। অর্থাৎ থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমার এখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে বি নাম্বারটা। দেখো প্রথম তিনটাই কিন্তু বি হয়ে গিয়েছে। গুড, হ্যাড টোল্ড অনেকে ধরতে পেরেছে। একজন এ লিখেছো, রাকিব হাসান, এ হবে না, আমরা এ নিতে পারবো না। এখানে যদি পুরোটা আন্ডারলাইন থাকতো তাহলে আমরা একটা এ নিতে পারতাম। ঠিক আছে, এখানে যদি পুরোটা আন্ডারলাইন থাকতো তাহলে আমি এ নিয়ে আমি এখানে লিখতে পারতাম উড অ্যাটেন্ড। ঠিক আছে, কিন্তু আমার আন্ডারলাইন আছে কোথায়? আন্ডারলাইন আছে শুধুমাত্র অ্যাটেন্ড এই পার্টটাতে, তো এইটা তো চেঞ্জ হবে না, বুঝছো? আচ্ছা দু একজন এ লিখেছিল থার্ড কন্ডিশনাল হ্যাড, হ্যাড প্লাস ভি3। গুড। আচ্ছা তাহলে এটা গেল আমাদের কন্ডিশনাল থেকে। চতুর্থ যে প্রশ্নটা খেয়াল করো, উই হ্যাড বেটার টু রিভিউ দিস চ্যাপ্টার কেয়ারফুলি বিকজ উই উইল হ্যাভ সাম কোয়েশ্চেন্স অন ইট অন আওয়ার টেস্ট টুমরো। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি চারটা পার্ট রয়েছে। 4 নাম্বার অপশনটাতে কোথায় ভুল রয়েছে একটু খুব ভালোভাবে খেয়াল করো, খুবই সহজ নিয়ম, কিন্তু খুবই সহজ নিয়ম। 4 নম্বর অপশনটাতে হি হ্যাড বেটার টু রিভিউ দিস চ্যাপ্টার কেয়ারফুলি বিকজ উই উইল হ্যাভ সাম কোয়েশ্চেন অন ইট অন আওয়ার টেস্ট টুমরো। আচ্ছা এখানে কোনটা ভুল রয়েছে? আচ্ছা এমডি রাফি বলছো এ, নাবিলা জান্নাতও বলছো এ,
আচ্ছা মেনশন দিচ্ছ, ঠিক আছে। খেয়াল করো, আমরা মডাল ভার্ব নামে একটা ভার্ব পড়ি, তাই না? কি পড়ি? মডাল ভার্ব। মডাল ভার্ব কোনগুলো? অনেক মডাল ভার্ব রয়েছে, অনেক মডাল ভার্ব রয়েছে, যে ক্যান, কুড, তাই না, শ্যাল, শুড, তারপরে উইল, উড, তারপরে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, আরও থাকে অট টু, অট টু, ঠিক আছে, ও ইউজিএসটি, অট টু, তারপরে থাকে তোমার ডেয়ার, তারপরে থাকে ডেয়ার, তারপরে থাকে হ্যাড বেটার, তারপরে থাকে কি হ্যাড বেটার, তারপরে থাকে উড রেদার, উড রেদার ইত্যাদি অনেক মডাল ভার্ব রয়েছে, তাই না? আরও রয়েছে অ্যাম টু, ইজ টু, আর টু। এই যে সকল মডাল ভার্বগুলা, এই মডাল ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1 বসে। এখানে আমার উত্তরটা হবে টু রিভিউ না, উত্তরটা হবে শুধু রিভিউ, অর্থাৎ এ নাম্বারটা, উই হ্যাড বেটার রিভিউ দিস চ্যাপ্টার, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু রিভিউ হবে না। হ্যাড বেটার যেহেতু একটা মডাল ভার্ব, হ্যাড বেটার যেহেতু একটা মডাল ভার্ব, তাহলে এরপরে আমাকে বেস ফর্ম বসাইতে হবে। এখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, যদি আমাকে এখানে লেখা থাকতো যে আমি কি আসলে যখন নেগেটিভ করব আমার কোনটা সঠিক একটু বলবা, আমি দুটো সেন্টেন্স লিখবো যে উই, ধরো আমাকে মডাল ভার্বটা নেগেটিভ করতে বললো, উই হ্যাড বেটার নট রিভিউ, নাকি উই হ্যাড নট বেটার রিভিউ, কোনটা সঠিক উত্তর হবে? REVIW। আচ্ছা অপশন এখানে এ দিলাম, এটা বি দিলাম, কোনটা সঠিক হবে একটু বলো তো? মানে এই দুইটার ভিতর যখন আমাকে একটা মডাল ভার্বটা নেগেটিভ করতে বললো, উই হ্যাড বেটার নট রিভিউ নাকি উই হ্যাড নট বেটার রিভিউ, কোনটা সঠিক হবে? এই নাম্বারটা যদি, মানে যদি আমাকে কোন একটা মডাল ভার্বকে নেগেটিভ করতে বলে, তাহলে আমার কোনটা সঠিক হবে? আচ্ছা সবাই এ এ এ সবাই ঠিক হয়েছে? এই তো হয়েছে রাকিব হাসান। আচ্ছা এ, খেয়াল করো এই অপশনটাতে, হ্যাঁ এই অপশনটাতে সঠিক হচ্ছে এ নাম্বারটা, কারণ এই যে যখন মডাল ভার্বকে নেগেটিভ করব, তখন এই যে মডাল ভার্বের পরে আমাকে নট যুক্ত করতে হবে, নট মাঝে, ঠিক আছে, মাঝে করা যাবে না। লাইক আমরা যেমন ক্যান নট গো লিখি, একইভাবে হ্যাড বেটার নট গো লিখবো। আমরা কিন্তু অনেকে কিন্তু ভুল করি যে হ্যাড নট বেটার গো লিখে ফেলি, এটা লেখা যাবে না। আমাকে যখন নেগেটিভ করতে বলবে, নেগেটিভটা সবসময় এই যে মডাল ভার্বের পরে নেগেটিভ বসাইতে হবে। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা, পরীক্ষায় কাজে লাগতে পারে। আচ্ছা আর 5 নম্বরটাতে যাব, দ্য লিটিল বয়েস মাদার বট হিম আ 5 স্পিডস রেসিং বাইসাইকেল ফর হিজ বার্থডে। আমরা এখানে পাচ্ছি ফর হিজ বার্থডে। আর আচ্ছা এখানে কি দা ভুল, এখানে কি হিম ভুল, 5 স্পিডস ভুল, নাকি ফর হিজ ভুল, কোনটা ভুল হবে? 5 নম্বরটাতে কোনটা ভুল হতে পারে? আচ্ছা 5 নম্বরটাতে কি ভুল হতে পারে? আচ্ছা অনেকে বি বলেছো, ফরিদা বেগম, আচ্ছা অনেকে কিন্তু এর আগেটা বি বলেছো, নট বি। এ নাম্বারটা সঠিক হবে, বুঝছো? সঠিক বাক্য হচ্ছে এ নাম্বারটা আগেরটাতে। আচ্ছা নাবিলা জান্নাত সি বলছো, নাবিলা জান্নাত সি। আচ্ছা আমরা দেখি কেন সি হলো। দেখো এই প্রশ্নটা অলরেডি আমরা প্রথম স্লাইডে একদম পড়েছি। আমরা কি বলেছি? আমরা এস বা ইয়েস যুক্ত করতে পারি কার ক্ষেত্রে? এস বা ইয়েস যুক্ত করতে পারি শুধুমাত্র নাউন আর ভার্বের ক্ষেত্রে, তাই না? শুধুমাত্র নাউন আর ভার্বের ক্ষেত্রে আমরা এস বাই এস যুক্ত করতে পারি, আদারওয়াইজ কোনো পার্সন স্পেসের সাথে আমরা এস বাই এস যোগ করতে পারি না। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে বাইসাইকেলটা হচ্ছে আমার নাউন। বাইসাইকেলটা কি? বাইসাইকেলটা হচ্ছে আমার এখানে নাউন। তাহলে এই যে নাউনকে যে মডিফাই করছে তারা কি? তারা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখানে যে স্পিডের সাথে এস যুক্ত করে ফেলছে, স্পিডের সাথে কি করছে? এস যুক্ত করে ফেলছে। তাই উত্তরটা হবে সি নাম্বারটা, এখানে ভুল হবে। এখানে উত্তরটা হবে এ 5 স্পিড রেসিং বাইসাইকেল। বাইসাইকেলটা হচ্ছে নাউন, আর এই পুরোটাকে বলা হবে হচ্ছে হাইপেন্ড অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হাইপেন্ড অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় কি? হাইপেন্ড অ্যাডজেক্টিভ। এগুলো কখনোই প্লুরাল হয় না, তুমি কখনোই প্লুরাল করতে পারবে না। লাইক ধরো বললাম ধরো একটা সেন্টেন্স লিখলাম যে এ 4 চেম্বারস হার্ট, মানে আমাদের প্রত্যেকেরই দেখবা মানে হার্ট যেটা 4টা ভাগে বিভক্ত, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তোমরা যারা জীববিজ্ঞান পড়ছো বা অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত যারা সায়েন্সে ছিল তারা খুব ভালোভাবে জানবা। তো এখানে খেয়াল করো, এই যে 4 এর পরে আমি চেম্বারস দিয়েছি, তাই না? চেম্বারস, এই জিনিসটা আমি ভুল করেছি। কেন করেছি? কারণ এই হার্টটা হচ্ছে আমার নাউন থেকে এই যে নাউন আর আর্টিকেলের মাঝে যা থাকবে সব হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভকে কখনোই এস বাই এস যোগ করা যাবে না।
তাই উত্তরটা হবে এখানে সি নাম্বারটা। 5-এর যারা সি দিয়েছো সবারটাই সঠিক হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা যাই। আচ্ছা, হাইপেনেটেড অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তারপরে দেখো, ডিসপাইট দ্য টাইম অফ দ্য ইয়ার ইয়েস্টারডেস টেম্পারেচার ওয়াজ ইনাফ হট টু টার্ন অন দ্য এয়ার কন্ডিশন। মানে ডিসপাইট, এখানে বলছে, এখানে কি ডিসপাইটের ইউজটা ভুল। ডিসপাইট দ্য টাইম অফ দ্য ইয়ার ইয়েস্টারডেস টেম্পারেচার, গতকালের যে টেম্পারেচারটা, ওয়াজ ইনাফ হট মানে যথেষ্ট গরম ছিল, সি নাম্বারটা, টু রান অন, ডি, টু রান অন দ্য এয়ার কন্ডিশনিং। 6 নাম্বার, এখানে কোনটা ভুল আছে? 6 নাম্বারটাতে কি ভুল আছে? দ্য লিটিল দ্য ফিউ। আচ্ছা, নাজিফা তাসনি মিম, দ্য লিটিল আর দ্য ফিউ বসে হচ্ছে খুবই অল্প, খুবই সামান্য, কিন্তু পুরোটা অর্থে। লাইক ধরো যে বললাম, আই হ্যাভ লস্ট ড্যাশ মানি ইউ গেভ মি লাস্ট মান্থ। ধরো তোমার একটা বন্ধু তোমাকে লাস্ট মান্থে কিছু টাকা দিচ্ছে, তুমি বলতেছো তুমি আমাকে যেটুকু টাকা দিয়েছিলা পুরোটা আমি হারিয়ে ফেলছি। ঠিক আছে, মানে এই যে পুরোটা অর্থে, মানে সামান্য হইতে পারে, বেশি হইতে পারে, সামান্য কিন্তু পুরোটা, কিন্তু পুরোটা অর্থে, দেখো এই সেন্টেন্সটার মানেটা কি? সেন্টেন্সটার মানেটা হচ্ছে তুমি আমাকে যে টাকাটা লাস্ট মান্থে দিয়েছিলা আমি সেটা লস্ট, মানে হারিয়ে ফেলছি। সামান্য কিন্তু পুরোটা অর্থে আমি দা প্লাস লিটিল অথবা ফিউ ব্যবহার করি। এখানে যেহেতু মানি আনকাউন্টেবল, এখানে হবে লিটিল। বুঝছো যে প্রশ্ন করছো? আচ্ছা, 6-এর সি নাম্বার। আচ্ছা, এখানে হচ্ছে ইনাফের যে নিয়মটা আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সময় অনেকে পড়ি, যে ইনাফের পরে বসবে কি? ইনাফের পরে বসবে হচ্ছে নাউন। আর তার পূর্বে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা কি অ্যাডভার্ব, তাই না? এই নিয়মটা আমরা পড়ে থাকি। ইনাফের পরে বসবে নাউন আর পূর্বে বসবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখানে ইনাফ হট, এখানে হট ওয়ার্ডটা আমার টেম্পারেচারকে মডিফাই করতেছে। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে নিয়ম অনুযায়ী ইনাফের পূর্বে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে উত্তরটা হবে হট ইনাফ, তাই না? হবে কি? হবে হচ্ছে হট ইনাফ। আচ্ছা, তাই উত্তরটা হবে আমার সি নাম্বারটা। তো যারা সি দিয়েছো আশা করি শারি আক্তার, মায়া, নাবিলা, রাকিব হাসান, জেরিন, আচ্ছা কাসপিয়া জামান, সবাই সি দিয়েছো, গুড। আচ্ছা, আমার সামনের দিকে আগে 7 নম্বরটা, দ্য অ্যান্ডারসনস জাস্ট হ্যাড অ্যান এনক্লোজড ব্রিক্স প্যাশিও বিল্ড আফটার ফাইটিং অফ দ্য ইনসেক্টস ফর 2 months। এখানে দ্য অ্যান্ডারসন কি ভুল? জাস্ট হ্যাড ভুল, ব্রিক্স প্যাশিও ভুল, নাকি আফটার ফাইটিং অফ কোনটা ভুল? 7 নাম্বারটাতে কি ভুল হতে পারে? দেখি কে কে ধরতে পারো। এটা খুবই সহজ একটা জিনিস, আমরা দেখি কে কে ধরতে পারো। 7 নাম্বারটা কি হবে? 7 নাম্বারটা কি হবে খেয়াল করো। আমরা এটাও একটু আগে দেখেছি, এই নিয়মটার সাথে এই নিয়মটা হচ্ছে রিলেটেড। দেখো, প্যাশিওটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? প্যাশিও হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে ব্রিক্সটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউনের পূর্বে ব্রিক্সটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আর আমরা বলছি কি অ্যাডজেক্টিভের সাথে কোনো এস বা ইএস যোগ করা যাবে না। তাই এটার উত্তর হবে কি? সি নাম্বারটা। 7-এর উত্তরটা কি হবে? সি নাম্বারটা। আচ্ছা, নাবিলা জান্নাত বলছো 7-এর উত্তর সি। কাসপিয়া জামান, আচ্ছা শাহিন আক্তার, মায়া, গুড, 7-এর সি, সবাই ধরতে পারছো। আচ্ছা, মানে আসলে এই যে পিন পয়েন্ট ইরোরটা, এটা যে আমার পরীক্ষায় কমন পাওয়ার জন্য পড়তে হবে তা কিন্তু না। তোমরা এতদিন যত গ্রামার পড়তেছো, বুঝছো, পিন পয়েন্ট ইরোরটা হচ্ছে সকল গ্রামারের রুলসের একটা সমন্বয়। তুমি যদি সব গ্রামার খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে তুমি হচ্ছে এখানকার যে ভুলগুলা, ইরোরগুলা, সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা। এবং এটা আইডেন্টিফাই করার মাধ্যমে তুমি যে এতদিন গ্রামারটা পড়ছো সেটা আসলে ভালোভাবে বুঝতে পেরেছো কিনা সেটা খুব ভালোভাবে বুঝতে পারো, বুঝছো? আর তুমি যখন হচ্ছে 100-200 পিন পয়েন্ট ইরোর প্র্যাকটিস করবা, তোমার সেন্স এমনিই বলে দিবে যে প্রশ্নকর্তা কোথায় ভুল রাখতে পারে। তখন পরীক্ষার হলে গিয়ে খুব ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবা। তাই পরীক্ষার হলে যাওয়ার আগে অ্যাটলিস্ট 1 থেকে 200 এমসিকিউ বা এই সকল পিন পয়েন্ট ইরোর সলভ করে যাবা। 8 নম্বরটা আমরা একটু দেখি। ড্যানি স্পেন্ড সাচ এনজয়েবল ভ্যাকেশন in Europe this summer that he plans to return as soon as he saves enough money। আচ্ছা, এটা কি হবে? এখানে সাচ এনজয়েবল, এখানে কি কোনো ভুল আছে?
এখানে কি দ্যাট হি, এখানে কোনো ভুল আছে? টু রিটার্ন, এখানে ভুল আছে? নাকি সেভস ইনাফ মানি, এখানে ভুল আছে? 8 নাম্বারটাতে কোথায় ভুল আছে? তোমরা যারা উত্তর করবা 8 লিখে তারপরে হচ্ছে এখানে অ্যান্সারটা লিখবা, বুঝছো? এখানে অ্যান্সারটা লিখবা। 8 নাম্বারটাতে কোথায় ভুল আছে? 8-এর এ বলছে নাবিলা জান্নাত, আমরা দেখি আসলেই এ কিনা। দেখো আমরা একটা এইটা হচ্ছে একটা সেন্টেন্সের প্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। ধরো আমি বলবো যে সাচ এ বিউটিফুল গার্ডেন, ধরো বললাম সাচ এ বিউটিফুল গার্ডেন, লাইক ইট ওয়াজ সাচ এ বিউটিফুল গার্ডেন, এরকম একটা সেন্টেন্স থাকলো, মাঝখানের পার্টটা জাস্ট নিলাম। এই সেম সেন্টেন্সটাকে আমি এইভাবে লিখতে পারি, সো বিউটিফুল আ গার্ডেন। পার্থক্যটা কি? দেখো পার্থক্যটা হচ্ছে আমি যখন সাচ ইউজ করলাম তখন আর্টিকেলটা বসলো তার সাথে, আমি যখন সো ইউজ করলাম আর্টিকেলটা বসলো কার সাথে? নাউনের সাথে। এখানে হচ্ছে এইটা একটা বেসিক পার্থক্য, ঠিক আছে? যখন আমি এই যে নাউনগুলা যখন সিঙ্গুলার হবে, এই নাউনগুলা কি হবে? যখন সিঙ্গুলার কাউন্টেবল হবে, তখন আমি শুরুতে সাচও ব্যবহার করতে পারি, শুরুতে সো ব্যবহার করতে পারি। তো যদি আমি সাচ ব্যবহার করি তাহলে সাচের সাথে আমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে, আর্টিকেলটা ব্যবহার করতে হবে। আর যদি আমি সো ব্যবহার করি তাহলে এই যে নাউনটা এখানে রয়েছে, নাউনের পূর্বে আমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে। এটা একটা বেসিক কনসেপ্ট বা একটা মানে প্রথম বিষয়। আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে, এখানে যদি আমার সিঙ্গুলার কাউন্টেবল না থেকে আমার যদি প্লুরাল নাউন থাকে, কি থাকে? যদি প্লুরাল নাউন থাকে, অথবা আমার যদি আনকাউন্টেবল নাউন থাকে, আবার ভালোভাবে খেয়াল করো, আমার যদি আনকাউন্টেবল নাউন থাকে তখন কিন্তু আমি এই সো ব্যবহার করতে পারবো না, আমাকে তখন জাস্ট সাচ ব্যবহার করতে হবে। লাইক ধর একটা সেন্টেন্স বললাম যে ধরো বললাম সাচ বিউটিফুল, অথবা বললাম ধরো যে সাচ অ্যামেজিং, ঠিক আছে? বললাম সাচ অ্যামেজিং নিউজ। দেখো এই নিউজটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, নিউজটা কি? আনকাউন্টেবল নাউন। তো যখন আমার যে আনকাউন্টেবল নাউন বসবে এই পাশে, তখন কিন্তু শুধু সাচ ব্যবহার করতে হবে, এই আর্টিকেলও ব্যবহার করা যাবে না, সো ব্যবহার করা যাবে না। এখানে এই যে ভ্যাকেশন যে শব্দটা দেখো, এটা হচ্ছে এই যে ভ্যাকেশন, এই ভ্যাকেশন শব্দটা হচ্ছে আমার একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কি নাউন? কাউন্টেবল নাউন, ঠিক আছে? তাহলে এই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আমি সো ব্যবহার করতে পারি, সাচে ব্যবহার করতে পারি। তাহলে সাচ যদি ব্যবহার করে আমার অবশ্যই এখানে কি লাগবে? একটা আর্টিকেল লাগবে। তাহলে উত্তরটা হবে সাচ অ্যান এনজয়েবল, ই এর সাথে অ্যান বসবে, ঠিক আছে? এখানে হচ্ছে আর্টিকেলের একটা মিসিং আছে। তাই যারা এ দিয়েছো 8-এ, তোমাদের এ হচ্ছে সবারটা সঠিক হয়েছে, গুড। যারা এ দিয়েছো এ নাম্বারটা সঠিক হয়েছে। সাচ এ এনজয়েবল না, সাচ অ্যান এনজয়েবল, সাচ অ্যান এনজয়েবল, নট এ এনজয়েবল, ঠিক আছে? ই যখন ভায়োলের মতো উচ্চারণ হবে তখন আমাদেরকে অ্যান ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা 9 নাম্বারটা দেখবো। অলদো দ্য কোয়ান্টিটি ওয়াজ স্মল, উই হ্যাড সাপ্লাইজ ইনাফ টু ফিনিশ দ্য এক্সপেরিমেন্ট। 9 নাম্বারটা আমরা একটু আগে শিখেছি। 9 নাম্বারটা কি হবে? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার না ডি নাম্বার? 9 নাম্বারটা কি হবে? এ, বি, সি নাকি ডি? আচ্ছা, 9 নম্বরটা এ, বি, সি নাকি ডি, কি হইতে পারে? হ্যাঁ, খেয়াল করো, আমরা একটু আগে দেখেছি ইনাফের সাথে, ইনাফের পরে বসে নাউন, আর পূর্বে বসে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাপ্লাইজ, দেখো প্লুরাল আছে, তার মানে সাপ্লাই শব্দটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? সাপ্লাই শব্দটা কি? একটা নাউন। তো ইনাফের পূর্বে কি নাউন বসতে পারে না। তার মানে আমাকে নাউনটা বসাইতে হবে কোথায়? ইনাফের পরে, অর্থাৎ উত্তরটা হবে ইনাফ সাপ্লাইজ, আমাদের পর্যাপ্ত সাপ্লাই আছে, ঠিক আছে? ইনাফ সাপ্লাইজ, উত্তরটা হবে সি নাম্বারটা। তাহলে 9-এর যারা সি বলছো তাদের সবারটা হয়েছে। জান্নাতুল ফেরদৌস, শাহসাদিয়া, আফরিন, সঞ্জনা সামা, মলি খান। আচ্ছা, আল আরাফাত 9 সি, গুড। আচ্ছা, আমরা 10 নম্বরটাতে যাব।
Kurth had so interesting and creative plans that everyone wanted to work on his committee. আচ্ছা, কুর্ট হ্যাড, আচ্ছা ধরো এখানে খুবই অ্যাবসার্ভ কোনো যখন নাম থাকে, বুঝছো, খুবই হাস্যকর নাম থাকে, তখন তুমি নিজের নাম বসাই দিবা, বুঝছো। লাইক ধরো যে রহিম হ্যাড সো ইন্টারেস্টিং অ্যান্ড ক্রিয়েটিভ প্ল্যানস, এখানে আসলে কি ভুল আছে? আমার সো ইন্টারেস্টিং এটা ভুল আছে, আমার কি বি নাম্বারটা প্ল্যানস ভুল আছে, সি নাম্বারটাতে ওয়ান্টেড ভুল আছে, নাকি ডি নাম্বারটাতে অন ভুল আছে? 10 নাম্বারটাতে আমার আসলে কি ভুল আছে? 10 নম্বরটাতে কি ভুল আছে? এটা অলরেডি আমরা করেছি। দেখো সো আর সাচের ওইখানে, দেখো সো আর সাচের ওইখানে আমরা করেছি, কি করেছি? আমি যখন এখানে কাউন্টেবল সিঙ্গুলার কাউন্টেবল পাবো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন পাবো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন পাবো, তখন আমি কি ব্যবহার করতে পারি? তখন আমি এই পাশে সাচ প্লাস আর্টিকেল ব্যবহার করতে পারি, সাচ প্লাস আর্টিকেল ব্যবহার করতে পারি, অর্থাৎ সাচ এ, আর ব্যবহার করতে পারি সো ডট ডট দিয়ে এখানে আর্টিকেলের পরে নাউন, তাই না? আর্টিকেলের পরে হচ্ছে নাউন ব্যবহার করতে হবে, এটা একটা জিনিস সিঙ্গুলার কাউন্টেবল থাকলে। আর আরেকটা কি বলেছি? আরেকটা বলেছি যদি আমার এই পাশে প্লুরাল নাউন থাকে, কি থাকে? এই পাশে প্লুরাল নাউন থাকে, অথবা এই পাশে আমার আনকাউন্টেবল নাউন থাকে, তখন আমি শুধুমাত্র সাচ ব্যবহার করতে পারবো। অপশনটাতে খেয়াল করো, এখানে একটা প্লুরাল নাউন আছে প্ল্যানস, তাই না? এটা প্লুরাল নাউন আছে কি? প্ল্যানস। তাহলে আমি যখন এই যে প্ল্যানস, এটা প্লুরাল নাউন পাইলাম, প্লুরাল নাউন পাইলে আমি শুধুমাত্র সাচ ব্যবহার করতে পারবো, শুধুমাত্র সাচ ব্যবহার করতে পারবো, সেজন্য উত্তরটা হবে হচ্ছে তোমার সাচ ইন্টারেস্টিং, ঠিক আছে? অর্থাৎ সো ডট ডট সাচের যে নিয়মটা, আমি যখন অপর পাশে সিঙ্গুলার কাউন্টেবল নাউন পাবো, অথবা শুধুমাত্র যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন পাবো, তখন আমি শুরুতে সাচ প্লাস আর্টিকেল ব্যবহার করব, অথবা সো ডট ডট দিয়ে এখানে আর্টিকেল প্লাস নাউন একটা ব্যবহার করতে পারলাম, ঠিক আছে? লাইক এখানে যদি থাকতো যে সাচ এ বিউটিফুল, ধরো বললাম সাচ আ বিউটিফুল বিউটিফুল বিল্ডিং, এটা একটা লিখতে পারি, অথবা আমি লিখতে পারি সো সো বিউটিফুল আ বিল্ডিং, এটা একটা লিখতে পারি, তাই না? তাহলে দেখো দুইটাই হচ্ছে, বিল্ডিংটা হচ্ছে আমার এখানে সিঙ্গুলার আছে, বাট এই বিল্ডিংটাকে যদি আমি প্লুরাল করে দিই, এই বিল্ডিংটাকে ধরো আমি প্লুরাল করে দিলাম, তাহলে আমার এখানে এ লেখা যাবে না, আমার সো লেখা যাবে না, বুঝতে পারছো? তো আশা করি সবাই বুঝতে পারছো, এটা উত্তরটা হবে তাহলে আমার কি? এ নাম্বারটা, 10-এর হচ্ছে এ। অনেকেই হচ্ছে বি দাগিয়েছো, আচ্ছা 10-এর বি, অনেকে বি দাগিয়েছো, এটা হবে এ নাম্বার। আচ্ছা গুড। দেন আমরা যাব 11 নম্বরটাতে, ইফ রুডি উড হ্যাভ স্টাডিড জার্মান ইন কলেজ, we would not have found the scientific terminology so difficult to understand. এখানে আসলে কোনটা ভুল আছে? এখানে আসলে কোনটা ভুল আছে? এখানে কি আমার এ নাম্বার উড হ্যাভ স্টাডিড ভুল আছে, জার্মান ইন কলেজ ভুল আছে, এখানে কি দ্য সায়েন্টিফিক সি নাম্বারটা ভুল আছে, নাকি সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ডি নাম্বার? 11 নম্বরটাতে আসলে কি ভুল আছে? 11 নম্বরটাতে আসলে কি ভুল আছে? কুতুবুদ্দুল হাসান, আচ্ছা সবাই এ বলছো, কি জন্য এ বলছো? ইফ রুডি উড হ্যাভ স্টাডিড জার্মান ইন কলেজ, উই উড নট হ্যাভ ফাউন্ড দ্য সায়েন্টিফিক টার্মিনোলজি সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা এ বি সি ডি কি ভুল আছে? আচ্ছা এখানে হচ্ছে এই যে ইফ যুক্ত ক্লজের সাথে, আমরা খেয়াল করো, আমরা ইফ যুক্ত ক্লজের সাথে এখানে আমরা কন্ডিশনালের যে নিয়মটা গিয়েছে, এটা হচ্ছে কি কন্ডিশনাল। আমরা কন্ডিশনালের নিয়ম একটু আগে পড়েছি। ফার্স্ট কন্ডিশনালে কি থাকে? এই পাশে যদি আমার প্রেজেন্ট থাকে, ফার্স্ট কন্ডিশনালে এই পাশে যদি আমার প্রেজেন্ট থাকে, অপর পাশে আমি কি বসাই? পাস্ট, অপর পাশে হচ্ছে উইল প্লাস ভি1 বসাই, তাই না? উইল প্লাস ভি1। ইফ যুক্ত ক্লজটা যদি আমার পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে অপর পাশে বসা হচ্ছে উড প্লাস ভি1 বা কুড প্লাস ভি1। আর এই পাশে যদি আমার পাস্ট পারফেক্ট থাকে, তাহলে ওই পাশে বসাই আমি উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভি3। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উড হ্যাভ প্লাস ভি3 আমার রয়েছে, উড হ্যাভ ফাউন্ড, উড হ্যাভ প্লাস ভি3 রয়েছে। এই ইফ যুক্ত ক্লজ কখনোই ফিউচার হয় না, কখনোই ইফ যুক্ত ক্লজ কখনোই তুমি উইল বসাতে পারবা না, কখনোই তুমি উড বসাতে পারবা না, কখনো তুমি ক্যান বসাইতে পারবা না বা কুড বসাইতে পারবা না, ঠিক আছে? কুড বসাইতে পারবা না। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী এই পাশে যেহেতু উড হ্যাভ প্লাস ভি3, ওই পাশে উড হ্যাভ প্লাস ভি3 রয়েছে, এখানে আমার পাস্ট পারফেক্ট লিখতে হবে। এখানে ইফ রুডি হ্যাড স্টাডিড, এখানে হবে কি হ্যাড স্টাডিড,
বুঝতে পারছো? হবে কি হ্যাড স্টাডিড 11 নম্বরটা তারা এ বলেছো, প্রেজেন্ট থাকলে উইল প্লাস ভি ওয়ান গুড। 11 এ গুড শম্পা দে, ইফের পর উড হয় না। তাসনিম ফারহা অনুপমা শাকিব হাসান এ, কাসফিয়া জামান সঞ্জিদা সঞ্জি গুড, ইফ রুডি হ্যাড স্টাডিড গুড। আচ্ছা এই জিনিসগুলো জাস্ট ধরতে হবে। দেন আমরা 12 নাম্বারটাতে যাব। আই হ্যাভ টু ডিপোজিটিং দিস মানি ইন মাই চেকিং অ্যাকাউন্ট অর এলস দ্য চেক আই জাস্ট রোট উইল বাউন্স। এখানে আসলে কি হবে, আই হ্যাভ টু ডিপোজিটিং দিস মানি, এখানে কি আমার ডিপোজিটিংটা ভুল আছে, ইন দিস মানি ইন মাই চেকিংটা ভুল আছে, নাকি আই জাস্ট রোট উইল বাউন্স ডি নাম্বারটা ভুল আছে? কি ভুল আছে? খুবই সহজ কিন্তু, মানে একদম চোখের সামনেই ভুলটা আছে, খুবই চোখের সামনে ভুলটা আছে। এই ভুলটা আমরা করাটা আসলে আমাদের জন্য একটা কবিরা গুনাহ। আচ্ছা এই ভুলটা যদি কেউ ধরতে না পারো তার আসলে অ্যাডমিশন দেওয়াই উচিত না। খুবই সহজ একটা ভুল আছে। ভুলটা কি দেখো, আমরা সকল প্রিপোজিশনের সাথে টু ব্যতীত, কি ব্যতীত, টু ব্যতীত সকল প্রিপোজিশনের সাথে কি ব্যবহার করি, সকল প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি ব্যবহার করি। কি ব্যবহার করি? ভার প্লাস আইএনজি ব্যবহার করি। এটা হচ্ছে একটা জিনিস। আর টু এর সাথে সাধারণত কি বসে? টু এর পরে টু প্লাস ভি ওয়ান বসে, তাই না? টু প্লাস ভি ওয়ান বসে। তবে কিছু কিছু টু আছে যাদের পরে আইএনজি বসে, লাইক হচ্ছে লুক ফরওয়ার্ড টু, কি লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, অ্যাকাস্টম টু, ইত্যাদি কিছু টু আছে যাদের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। আদারওয়াইজ টু এর সাথে আমরা সাধারণত টু প্লাস ভি ওয়ান ব্যবহার করি। দেখো এখানে আই হ্যাভ টু রয়েছে, তাই না? এখানে আছে কি আই হ্যাভ টু, তাহলে এখানে হবে কি ডেপোজিটিং তো হবে না, আমাকে হবে কি ডেপোজিট, হ্যাভ টু ডেপোজিট, অর্থাৎ ভি ওয়ান হবে এখানে। এখানে উত্তরটা হবে 12 নম্বরের এ নাম্বারটা। আচ্ছা 12-র এ নাম্বারটা উত্তর, গুড। হ্যাভ টু প্লাস ভি ওয়ান, গুড। সবারই হচ্ছে, সবাই তো খুব ভালো স্টুডেন্ট দেখতেছি, অনেকেই চান্স পেয়ে যাবা। ইনফিনিটিভ, ওকে। তারপরে আমরা দেখি 13 নম্বরটা, উই উইশ টুডে ওয়াজ সানি সো দ্যাট উই কুড স্পেন্ড দ্য ডে ইন দ্য কান্ট্রি কমিউনিং উইথ নেচার। এখানে আসলে কোনটা ভুল? উই উইশ টুডে ওয়াজ সানি, এ নাম্বারটা ভুল, সো দ্যাট বি নাম্বারটা ভুল, উই কুড স্পেন্ড সি নাম্বারটা ভুল, দ্য ডে ইন দ্য কান্ট্রি ডি নাম্বারটা ভুল। 13 নাম্বারটাতে কি ভুল আছে? 13 নাম্বারটাতে আসলে কি ভুল আছে? এটাও খুবই সহজ। 13 নাম্বারটাও খুবই সহজ। হ্যাঁ আলা আলাফাত আরও আছে, অ্যাকাস্টম টু, উইথ দ্য ভি টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, গুড। আমরা আসলে সবাই টপার, কেউ আসলে পড়ি কেউ পড়ি না, তার জন্য টপার হই না। পড়লে আসলে সবাই টপার হইতাম। ওকে আচ্ছা দেখো, আমরা এই যে এখানে একটা ভার্ব আছে, কি ভার্ব? এখানে ভার্ব আছে উইশ, ঠিক আছে, উইশ। তোমার মনে রাখবা যে ইফ, হ্যাঁ ইফ, তারপরে হচ্ছে উইশ, তারপরে হচ্ছে ফ্যান্সি, ইফ উইশ ফ্যান্সি, ঠিক আছে। এগুলার পরে কখনো বিভার্ব হিসেবে ওয়াজ কখনোই বসে না। এগুলার পরে বিভার্ব হিসেবে সব সময় ওয়্যার বসে। কি বসে? এগুলার পরে বিভার্ব হিসেবে সবসময় ওয়্যার বসে। কয়টা? এই যে ইফ উইশ ফেন্সি, এগুলার পরে আমার বিভার্ব হিসেবে সবসময় কি বসবে? ওয়্যার বসবে। তা সেজন্য এখানে আমাদের অপশন এ নাম্বারটাতে আমার ওয়াজ না দিয়ে আমার হইতে হবে কি ওয়্যার। তাই উত্তর হবে কি 13 নাম্বারটার এ। আচ্ছা 13 নম্বরের এ উত্তর, গুড। জিনাত ফাতেমা, ওয়্যার হবে সম্পাদে, গুড। সাদিয়া রোজ, শিয়াব হাসান, জান্নাতুল ফেরদৌস, জিনা, সঞ্জিদা সঞ্জি, কাসফিয়া জামান, আচ্ছা রাকিব হাসান, গুড। ওয়্যার, তো এই জিনিসটা মাথায় রাখবে। এখানে শুধু উইশ আছে, আমি আরো দুইটা লিখে দিলাম, ইফ আর হচ্ছে ফ্যান্সি, এই দুইটাও মনে রাখবে। এগুলার পরেও তুমি কখনো ওয়াজ ইউজ করবে না, ওয়্যার ইউজ করবা। তারপরে 14 নম্বরটা দেখি, পাউল ডিড সো ওয়েল ইন হিজ স্পিচ টুডে দ্যাট হি শুড হ্যাভ রিহার্সড মেনি টাইমস দিস পাস্ট উইক। এটা আসলে একটা সেন্সের বিষয়। এখানে কি পাউল ডিড সো ওয়েল, এটা উত্তর হবে ইন হিজ স্পিচ টুডে দ্যাট, বি নাম্বারটা উত্তর হবে হি শুড হ্যাভ রিহার্সড, সি নাম্বারটা হবে নাকি মেনি টাইমস দিস পাস্ট উইক, ডি নাম্বারটা হবে।
আসলে কোনটা উত্তর হতে পারে। এটা আসলে একটু মিনিং বেসড, আবারও বলছি এটা একটু মিনিং বেসড প্রশ্ন। তোমরা যদি মিনিংটা ধরতে পারো তাহলে এটা খুব ইজিলি ধরতে পারো। খুবই মিনিং বেসড প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন এমন থাকে তোমার কাছে আসলে এটা গ্রামাটিক্যালি আসলে পুরোটাই সঠিক, কিন্তু আসলে মিনিং বেসড একটু ভুল আছে। কি ভুল? 14 নম্বরটা। আচ্ছা, জানতাম 14 নম্বরে সবাই একটু কনফিউজড হবা, কেউ সি বলছো, কেউ ওয়্যার বলছো, কেউ ডি বলছো। আচ্ছা, নাফিস রাহিয়ান, নাজিফা তাসনিম মিম, জান্নাতুল ফেরদৌস আবার এ বলছো, এ আর সি বলছো, কেউ একটু ডি বি বলো। ওরা তো একা একা বসে আছে, কেউ ডিও বলতিছো না, বিও বলতিছো না। আচ্ছা, এখানে একটু মানে আমার হচ্ছে মিনিং ধরতে হবে। শুড হ্যাভ প্লাস ভি থ্রির মানেটা কি? শুড হ্যাভ প্লাস ভি থ্রি। আচ্ছা, মানেটা হচ্ছে মানে তোমার কোনো একটা কিছু করা উচিত ছিল, কোনো একটা কিছু কি করা উচিত ছিল কিন্তু করো নাই, কিন্তু কি করো নাই। লাইক ধরো তোমরা হচ্ছে ডিইউ এর অ্যাডমিশন টেস্টে ফেল করছো, তো তোমার মা তখন তোমাকে কি বলবে? তোর আরো বেশি করে পড়া উচিত ছিল, কিন্তু তুমি আসলে পড়ো নাই। তখন তোমাকে বলতে হবে ইউ শুড হ্যাভ স্টাডিড। ঠিক আছে, এখানে একটু মিনিংটা খেয়াল করো। আরেকটা জিনিস আছে হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি। আরেকটা কি আছে আমার? মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি। এটার মানে এটা কি? এটা মানে এটা একটা লজিক্যাল কনক্লুশন দিবে তোমাকে। মানে সে অবশ্যই একটা লজিক্যাল কি দিবে? একটা লজিক্যাল কনক্লুশন দিবে, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট প্রমাণ পাবা সে অবশ্যই এই কাজটা করছে। আচ্ছা, যেমন ধরো এই সেন্টেন্সটা খেয়াল করো যে পাউল ডিড সো ওয়েল ইন হিজ স্পিচ টুডে, মানে সে তার স্পিচে খুব ভালো করেছে, খুবই ভালো করছে। তো তার মানে কি এইটা যে শুড হ্যাভ রিহার্স, মানে তার স্পিচ করা উচিত ছিল, সে করে নাই। সে যদি না করতো, সে যদি প্র্যাকটিস না করতো, ঠিক আছে, সে যদি প্র্যাকটিস না করতো তাহলে কি সেখানে ভালো করতে পারতো? শুড হ্যাভ হবে না। এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে মাস্ট হ্যাভ রিহার্স, মানে সে অবশ্যই, এখানে উত্তর হবে কি মাস্ট হ্যাভ রিহার্সড। এই যে একটা প্রমাণ, এখানে কি, এখানে একটা আমরা প্রমাণ পাচ্ছি। কি প্রমাণ পাচ্ছি? যে সে তার স্পিচে খুব ভালো করছে। যেহেতু সে ভালো করছে তার মানে অবশ্যই সে খুব ভালোভাবে রিহার্সালও করছে। ঠিক আছে, তো যেহেতু সে অবশ্যই রিহার্স করছে, আমি এই জন্য দিব এখানে হচ্ছে মাস্ট, সে মাস্ট হ্যাভ রিহার্সড। কিন্তু এটা যদি এখানে যদি নট যুক্ত হইতো, খেয়াল করো, এখানে যদি পাউল ডিড নট, এখানে যদি থাকতো কি ডিড নট, মানে সে স্পিচ ভালোভাবে করে নাই, খুব ভালো হয় নাই, তার পরীক্ষা ভালো হয় নাই, তখন আমি লিখতে পারতাম যে হি শুড হ্যাভ রিহার্সড মোর, তার আরো প্র্যাকটিস করা উচিত ছিল, কিন্তু করে নাই। বুঝতে পারছো? তার মানে এখানে উত্তরটা হবে হচ্ছে আমার অপশন সি নাম্বারটা। আমার মিনিং বেসড এটা হচ্ছে শুড হ্যাভ আর হচ্ছে মাস্ট হ্যাভের যে একটা মডাল পারফেক্টিভের যে ব্যবহারটা, এই ব্যবহার থেকে আসলে জিনিসটা হবে। গুড, মাস্ট হ্যাভ। আচ্ছা, নাফিস রাইহান, আসলে এরকম করে বলবে, বুঝছো, যখন চান্স পাবা না দেখবা আশেপাশের মানুষজন এগুলো বলবে যে কত দোষ ত্রুটি যে বের করবে তোমার, বলবে ছেলে মনে হয় অমুকের সাথে মিশে মিশে নষ্ট হয়ে গেছে। বুঝছো? লাইক ধরো যে ওই ছোটবেলায় মনে করো তোমার একটা কাহিনী পাড়া প্রতিবেশী তুলে এনে বলবে ওই কারণে ছেলে চান্স পায় নাই। বুঝছো? তো আসলে এর জন্য পড়তে হবে, আমাদের খুব ভালোভাবে পড়তে হবে লাস্টের এই কয়দিন। আচ্ছা, 15 নম্বরটা দেখবো, বেজ ইজ ইউজ টু ফ্লাই আফটার হ্যাভিং ক্রসড দ্য কন্টিনেন্ট মেনি টাইমস ডিউরিং দ্য পাস্ট ডিকেড। বেজ ইজ ইউজ টু ফ্লাই। আচ্ছা, এটা কি? বেজ ইজ ইউজ টু ফ্লাই, এখানে কি টু ফ্লাই ভুল, আফটার হ্যাভিং ক্রসড বি নাম্বারটা ভুল, দ্য কন্টিনেন্ট মেনি টাইমস সি নাম্বারটা ভুল, নাকি ডিউরিং দ্য পাস্ট ডিকেড ডি নাম্বারটা ভুল? 15 নম্বরে আসলে কি ভুল আছে? 15 নাম্বারটাতে কি আছে? হ্যাঁ, ডিড নট থাকলে শুড হ্যাভ হইতো, নাফিজ রায়হান। মানে এটা হচ্ছে মিনিং বেসড, একটু মিনিং বেসড ওই প্রশ্নটা ছিল। 15 নম্বরে এ বলছো, নাবিলা জান্নাত বলছে এ। আচ্ছা, জিনাত ফাতেমা বলছে এ। আমরা দেখি আসলে কি হয়। খেয়াল করো, আমরা খুবই অতীত অভ্যস্ততা বা বর্তমান অভ্যস্ততা, ঠিক আছে, কি অভ্যস্ততা আমার। আচ্ছা, অভ্যস্ততা অর্থে আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ইউজ টু এর পরে ইউজ টু, এটা একটা মডাল ভার্ব, ইউজ টু এরপরে আমরা ইউজ করি কি V1। আর লাইক ধরো যে বললাম আই ইউজ টু স্টাডি এভরিডে। মানে কি? মানে হচ্ছে আমি অতীতে নিয়মিত পড়াশোনা করতাম। বুঝছো? আমার মতো, আমি চান্স পাওয়ার পর পড়াশোনা ছেড়ে দিছি, তো আমি এখন বলি যে আমি অতীতে অনেক পড়াশোনা করতাম।
আই ইউজ টু স্টাডি এভরিডে, এই যে ইউজ টু এরপরে বসে হচ্ছে V1, কিন্তু এই ইউজ টু এর পূর্বে তুমি যদি ইউজ টু এর পূর্বে বি ভার্ব যুক্ত করো, ইউজ টু এর পূর্বে তুমি যদি গেট যুক্ত করো, ইউজ টু এর পূর্বে যদি তুমি বিকাম যুক্ত করো, এখানে বি ভার্ব হিসেবে কি কি আছে? বি ভার্ব হিসেবে রয়েছে এম, ইজ, আর, অথবা আছে ওয়াজ, তাই না? তারপর হচ্ছে ওয়্যার। এই জিনিসগুলো যদি তুমি ইউজ টু এর পূর্বে যুক্ত করো, লাইক ধরো সেন্টেন্সটা আমি এইভাবে লিখলাম যে আই অ্যাম ইউজ টু, আই অ্যাম ইউজ টু, এখানে হবে হচ্ছে স্টাডিং, আই অ্যাম ইউজ টু স্টাডিং এভরিডে। এখানে একটু মিনিং বেস পার্থক্যটা হচ্ছে যে এইটার মানে হচ্ছে আমি অতীতে নিয়মিত পড়াশোনা করতাম, আর এইটার মানে হচ্ছে আমি বর্তমানে নিয়মিত পড়াশোনা করি, মানে দুটোই একটা অভ্যস্ততা বোঝায়, বুঝছো? ঠিক একইভাবে দেখো এখানে হচ্ছে আমরা অপশনে দেখতে পাচ্ছি ইজ আছে একটা বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে যদি আমার ইউজ টু আসে তাহলে আমাকে কি লিখতে হবে? এখানে এখানে লিখতে হবে ফ্লাইং, বুঝতে পারছো? আচ্ছা, এটা গেলে একটা খুব স্বাভাবিক নিয়ম, এর একটা ব্যতিক্রম জিনিস আছে। লাইক ধরো আমি বললাম যে ধরো একটা সেন্টেন্স ধরো দিলাম, তোমরা এটা উত্তর বলবা। ধরো লিখলাম যে পেপার, হ্যাঁ, পেপার ইজ ইউজড টু ড্যাশ, ব্র্যাকেটে থাকলো মেক, হ্যাঁ, অপশনে থাকলো কি মেক, ইউজ টু মেক। পেপার দিয়ে কি লিখি আমরা, কি বানাই? আমাদের প্রশ্ন বানাই না, পেপার দিয়ে লিখলাম কোশ্চেন, QSTION কোশ্চেন। এখানে আসলে মেক কি হবে? এখানে কি মেকিং হবে? মানে এখানে কি নিয়ম অনুযায়ী যে ইউজ টু এর পূর্বে ইজ আছে, তাহলে কি আমি এখানে মেকিং দিব নাকি অন্য কিছু দিব? কি হইতে পারে? এখানে কি আমি মেকিং দিব নাকি অন্য কিছু দিব? এটা কিন্তু আমরা অনেকে ভুল করি, আমরা জাস্ট হচ্ছে এই দুইটা নিয়মই শিখি, আমরা জাস্ট এইটা নিয়মটা শিখি, বাট আরেকটা জিনিস কিন্তু আছে, এটা আমাদের পরীক্ষা অনেক সময় কিন্তু বিপদে ফেলতে পারে। এই জিনিসটা কি হবে? আচ্ছা, 15 সবার ঠিক আছে, এটা কি হবে আসলে? আচ্ছা, আশরেফা আক্তার আশা বলছে মেকিং হবে। দেখো এই জিনিসটাই আমরা আসলে একটু ভুল করি। দেখো সবাই মেকিং দিচ্ছ, একজন বলছে মেক হবে। দেখো এই যে B+V2 এই যে বিষয়টা, এখানে যেটা আমরা পড়ছি তখন, বুঝছো? এটা হচ্ছে কি, এটা অর্থটা বুঝো, এটার অর্থটা হচ্ছে অভ্যস্ততা বোঝায়, অতীতের অভ্যস্ততা বা বর্তমান অভ্যস্ততা। সেই অভ্যস্ততা বোঝাইতে ইউজ টু এর পরে V1 আর বি ভার্ব বা গেট যুক্ত হলে আমাকে আইএনজি ব্যবহার করতে হয়। কিন্তু এই যে পেপার, হ্যাঁ, পেপার ইজ ইউজ টু ড্যাশ কোয়েশ্চেন, এটা কি? এটা একটা প্যাসিভ সেন্টেন্স, এটা হচ্ছে কি, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, বুঝছো? এই জিনিসটা আমরা অনেক ভুল করি। তো প্যাসিভ সেন্টেন্সে আসলে এই নিয়মটা খাটে না, এটা হবে কি আমার, এটা হবে হচ্ছে মেক, ইউজ টু মেক, টু এর পরে V1 বসে, সেই স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা হবে। কারণ পেপারতে এটার সাথে তো আসলে অতীত বা বর্তমান অভ্যস্ততার কোনো সম্পর্ক নাই, এটা খুব স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে কোশ্চেন বানানোর জন্য আমরা পেপার ব্যবহার করি, বুঝছো? এই জিনিসটা একটু খেয়াল করবা যে অভ্যস্ততা যদি না বোঝায় তাহলে কিন্তু টু এর পরে যে স্বাভাবিক নিয়মে V1 বসে, সেই V1টা এখানে বসবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তারপরে আমরা দেখি সামনের দিকে আগাই। 16 নম্বর, আর স্প্যানিশ প্রফেসর উড লাইক আস স্পেন্ডিং মোর টাইম ইন দ্য ল্যাবরেটরি প্র্যাকটিসিং আওয়ার প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, আওয়ার স্প্যানিশ প্রফেসর উড লাইক আস স্পেন্ডিং মোর টাইম ইন দ্য ল্যাবরেটরি প্র্যাকটিসিং আওয়ার প্রোনাউন্সিয়েশন। 16 নম্বরটা আসলে কি হবে? 16 নম্বরটা আসলে কি হবে? 16 নম্বরে আসলে কি ভুল? এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার নাকি ডি নাম্বারটা ভুল? ষোলো নম্বরটাতে আসলে কি ভুল? দেখো অনেকে বলছো ডি, প্র্যাকটিসিং। নাবিলা জান্নাত বলছে ডি। একজন ডি বলেছো, বাকিদেরটা কি খবর? বাকিরা কি কনফিউজড নাকি এটা পরীক্ষায় দাগাবা না? আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল রাখবা যে যখন উড লাইক পাবা, কি পাবা? উড লাইক পাবা, এবং সেই উড লাইকের পরে তুমি যদি একটা স্বাভাবিক একটা অবজেক্ট পাও বা একটা কমপ্লিমেন্ট পাও, ধরো একটা কি পাইলা, একটা কমপ্লিমেন্ট পাইলা বা একটা অবজেক্ট পাইলা, উড লাইকের পরে একটা অবজেক্ট পাইলা, এই যে উড লাইক এরপরে একটা অবজেক্ট পাইলা, তারপরে যদি কোনো ভার্ব আসে, এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে তাকে অবশ্যই 2+V1 হইতে হবে, তাকে কি হইতে হবে? 2+V1 হইতে হবে, ঠিক আছে? উড লাইক এরপরে যদি আমি একটা অবজেক্ট পাই তাহলে আমাকে অবশ্যই 2+V1 বসাইতে হবে। দেখো এখানে উড লাইক আছে, তারপরে একটা অবজেক্ট আছে আর্টস, তাহলে আমি এখানে লিখতে হবে টু স্পেন্ড,
ঠিক আছে, উত্তরটা হবে কি বি নাম্বারটা। 16 নম্বরটা ম্যাক্সিমামেরই আসলে ভুল হয়েছে দেখতেছি, এখানে উত্তরটা হবে টু স্পেন্ড। 16 নম্বরটা একজনও সঠিক উত্তর দেওয়া নাই আমি বলার আগে, একজনও না। নাজিফা তাসনিমও এ বলছো, প্রাপ্তি প্রহিও এ বলছো, তাই আমাদের এখনো আসলে শেখার ঘাটতি আছে, তাই না? আমাদের এখনো শিখতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে 16 নাম্বারটা। এটা খুব ভালোভাবে খেয়াল রাখো, উড লাইকের পরে যদি একটা অবজেক্ট পাও তাহলে আমাকে 2+V1 ইউজ করতে হবে, স্পেন্ড হবে। তারপরে দেখো 17 নম্বরটা, সাম ইউজ টু লিভিং ইন ওকলাহোমা বাট হিজ কোম্পানি হ্যাড হিম ট্রান্সফার্ড টু আ বেটার পজিশন ইন জর্জিয়া। ঠিক আছে, এখানে আসলে কি ভুল? স্যাম ইউজ টু লিভিং এ ভুল, বাট বি ভুল, হ্যাড হিম ট্রান্সফার্ড সি ভুল, নাকি টু আ বেটার পজিশন ডি ভুল? 17 নম্বরটাতে আসলে কি ভুল হতে পারে? এটা কিন্তু আমরা অলরেডি করেছি, 17 নম্বরটা অলরেডি করেছি, 17 নম্বরটা আমরা অলরেডি করেছি। এটার কি ভুল হতে পারে? হ্যাঁ, 17 নম্বরটা হচ্ছে ভুল যেখানে আছে সেটা হচ্ছে, দেখো আমরা একটু আগে দেখেছি ইউজ টু এর পরে, ইউজ টু এর পরে আমরা কি দেই? V1 দিই। এখানে দেখো আমার একটা ইউজ টু আছে, তাহলে এখানে আমি কি দিব? এখানে আমি দিব হচ্ছে লিভ, নট লিভিং। মানে স্যাম নামে একটা ব্যক্তি ওকলাহোমা জায়গাতে মানে বসবাস করতো নিয়মিত, একটা অতীত অভ্যস্ততা বোঝাচ্ছে, বাট তার কোম্পানি তাকে কি করছে? ট্রান্সফার করে দিছে জর্জিয়াতে। তো সেই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করছে, ইউজ টু এর পরে আমরা এই যে V1 এটা ব্যবহার করি, তাই না? আর শুরুতে যদি আমরা গেট যুক্ত করি তখন কি হয়? যদি শুরুতে বি ভার্ব, যদি শুরুতে গেট অথবা শুরুতে কি বিকাম যুক্ত করি তাহলে আমরা অপর পাশে ভার্বের সাথে আইএনজি তখন যুক্ত করব। এটা আমরা অলরেডি একবার দেখেছি। 18 নম্বরটা দেখব, দ্য বোল্ডার দ্য ম্যাটাডোরস ডিসপ্লে ইন দ্য অ্যারেনা বিকাম লাউডার দ্য অডিয়েন্স এক্সপ্রেসড ইটস অ্যাপ্রুভাল অফ হিজ প্রেজেন্টেশন। আচ্ছা, এটা কি ভুল হবে? এটা কি এ নাম্বার? দ্য বোল্ডার দ্য ম্যাটাডোরস ডিসপ্লে ইন দ্য অ্যারেনা ভুল, বিকাম ড্যাশ, বিকাম লাউডার দ্য অডিয়েন্স এক্সপ্রেসড ইটস অ্যাপ্রুভাল, কি হতে পারে? 18 নম্বরটা এ বি সি ডি কোনটা ভুল? খুবই সহজ, 18 নম্বরটা কি হবে? আচ্ছা দেখো, আমরা যত তত অর্থে, এটা একটা ডিগ্রির নিয়ম, যত তত অর্থে উভয় পাশে কি করি? এই যত তত অর্থে উভয় পাশে দা প্লাস কম্পারেটিভ ব্যবহার করি। কি ব্যবহার করি? দা প্লাস কম্পারেটিভ। আচ্ছা, এখানে খেয়াল করো যে একটা সেন্টেন্স আমরা মাঝে মাঝে বলি যে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। তাহলে এখানে খেয়াল করো, আমার এখানে একটা দা বোল্ডার, তাহলে দা প্লাস কম্পারেটিভ আছে, তাহলে অপর পাশেও আমাকে একটা দা প্লাস কম্পারেটিভ লিখতে হবে, অর্থাৎ এখানে হবে দা লাউডার। ঠিক আছে, দা বোল্ডার, দা লাউডার, অর্থাৎ যত তত অর্থে আমাকে উভয় পাশে কি করতে হবে? কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তার জন্য উত্তরটা হচ্ছে আমাদের কি সি নাম্বারটা, দা লাউডার। উত্তরটা হবে আমাদের সি নাম্বারটা। আচ্ছা, একজন 18 ডি বলেছিল, নট ডি, উত্তরটা হবে সি নাম্বার, সাদিয়া আক্তার মাইশা, সি নাম্বারটা। গুড। 18 কেউ এডি, কেউ এই, তোমাদের প্রথম তো দেখতেছি খুব ফটফট সবারটা সঠিক হইতো, এখন একটু ভুল যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, দেন আমরা একটু সামনের দিকে আগাই। 19 নম্বরটা কি হবে? হলস নিউ স্পোর্টস কার কস্টস মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ড জয়েল। তার স্পোর্টস কারটা কি করছে? অনেক কস্ট। আচ্ছা, অনেক কস্ট, এখানে কি হলস নিউ স্পোর্টস, এই নাম্বারটা ভুল, কার কস্টস বি নাম্বারটা ভুল, মাচ মোর সি নাম্বারটা ভুল, নাকি দ্যান ইজ ফ্রেন্ড জুয়েল ডি নাম্বারটা ভুল? কি ভুল হইতে পারে এখানে? আসলে কি ভুল হইতে পারে? হলস নিউ স্পোর্টস কার কস্ট মাচ মোর দ্যান ইজ ফ্রেন্ড জুয়েল, কি হবে? 19-এর কেউ দিচ্ছ সি, একদম দিচ্ছ সি। দেখো আমরা হচ্ছে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের বিষয়, এটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন, এটা বিষয়। এখানে খেয়াল করো, হলস নিউ স্পোর্টস কার, লাইক আমি ধরো বললাম যে ইয়োর ক্যাট, কি বললাম? ইয়োর ক্যাট ইজ
স্মার্টার, স্মার্টার দেন, ইউর ক্যাট ইজ স্মার্টার দেন, আমি বললাম মাই ক্যাট। এটা একটা সেন্টেন্স হইতে পারে। আরেকটা সেন্টেন্স হইতে পারে, এখানে মাই ক্যাটের জায়গায় আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি হচ্ছে মাইন, অর্থাৎ পসেসিভ প্রোনাউন ইউজ করতে পারি, একটা পসেসিভ কেস ইউজ করতে পারি। ঠিক একইভাবে খেয়াল করো, এখানে বলছে হচ্ছে জুয়েলস নিউ স্পোর্টস কার, অর্থাৎ জুয়েলের পরে একটা পসেসিভ, এখানে হচ্ছে বসছে হচ্ছে জুয়েলস, এখানে একটা পসেসিভ বসছে, তাহলে অপর পাশেও আমাকে একটা পসেসিভ বসাইতে হবে। দেন ইজ ফ্রেন্ড জুয়েলস, উত্তর হবে ডি নাম্বারটা। যেহেতু আমার এই পাশে একটা পসেসিভ কেস বসছে, তাহলে অপর পাশে আমাকে একটা পসেসিভ কেস বসাইতে হবে, সেজন্য উত্তরটা হবে আমার ডি নাম্বারটা, বুঝছো? এটাও অনেকে পারল না, একজন পারছে, নুসরাত নীলা, একদম কনফিউজ। আচ্ছা, নাফিস রাইয়ানও পারছে, নাফিস রাইয়ান, গুড। ম্যাক্সিমাম কনফিউজ ছিল। হিজ ফ্রেন্ড জুয়েলস, ঠিক আছে, যেহেতু আমার এক পাশে পসেসিভ আছে, অপর পাশে পসেসিভ বসবে। দেন আমরা 20 নম্বরটাতে যাব, দেখি 20 নম্বরটা, ম্যাক্স উড রেদার টু বি ফিনিশিং ফ্রম দিস বোর্ড ইন দ্য ল্যাক দেন সিটিং অ্যাট হিজ ডেস্ক ইন দ্য অফিস। আচ্ছা, এখানে কি ভুল? এটা কি ম্যাক্স উড রেদার টু বি ফিনিশিং, এ নাম্বারটা, ফ্রম দিস বোর্ড, বি নাম্বারটা, ইন দ্য ল্যাক, দেন সি নাম্বারটা, নাকি অ্যাট হিজ ডেস্ক, ডি নাম্বারটা? 20 নম্বরটাতে আসলে কি ভুল আছে? 20 নম্বরটাতে আসলে কি ভুল আছে দেখি কেমন পারো। আচ্ছা, একটু আগে আমরা দেখছি মডাল ভার্বের পরে এখানে আছে কি, আমরা দেখছি হচ্ছে মডাল ভার্ব, তাই না? মডাল ভার্বের পরে কি বসে? আমরা দেখছি V1, একদম বেস ফ্রম বসে। ঠিক একইভাবে এই যে উড রেদার, তাই না? এটাও একটা মডাল ভার্ব। তাহলে এই মডাল ভার্বের পরে আমার কি বসবে? যদি সরাসরি কোনো ভার্ব বসতে চায়, আমাকে বি ভার্ব বসাইতে হবে। এখানে অপশন এ নাম্বারটাতে একটু খেয়াল করো, এখানে কি বলছে? এখানে 2 + V1 আছে, এই যে 2B রয়েছে, এখানে 2B হবে না, এখানে হবে শুধু বি। ম্যাক্স উড রেদার বি ফিশিং ফ্রম দিস বোট, ঠিক আছে? ম্যাক্স উড রেদার বি ফিশিং ফ্রম দিস বোট, এখানে হচ্ছে 2B না, জাস্ট V1 বসবে। আমরা জানি যত এম, ইজ, আর, ওয়াজ, তারপরে হচ্ছে ওয়্যার, তারপরে হচ্ছে বিন, তারপরে হচ্ছে বিং, এদের সবার বেস ফ্রম হচ্ছে বি, ঠিক আছে? এই জন্য আমার এখানে হচ্ছে V1 বি বসবে, এখানে বসবে হচ্ছে V1 বি, 20 হচ্ছে এ, গুড। আচ্ছা, এবার একটু সবারটা হচ্ছে 20 এ বলছো, 20 এ। আচ্ছা, তারপরে আমরা সামনের দিকে আগাবো। 21 নম্বরটা, শ্যালি মাস্ট হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট বাট শি অ্যারাইভড হোম টু লেট টু কল হার। আচ্ছা, শ্যালি মাস্ট হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট। আচ্ছা, এইখানেও একটা মিনিং বেসড প্রশ্ন, আমাকে এখানে একটু মিনিং ধরতে হবে, মিনিং বেসড, ঠিক আছে? এটাও একটা কি মিনিং বেসড প্রশ্ন, আমাকে মিনিং ধরতে হবে। 21 নম্বরটা কি হইতে পারে? 21 নম্বরটা আসলে কি হইতে পারে? জান্নাতুল ফেরদৌস, সাদিয়া আক্তার, মাইশা বলছো, গুড। আচ্ছা, খেয়াল করো, শ্যালি মাস্ট হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট বাট শি অ্যারাইভড। দেখো, মাস্ট হ্যাভ আমরা কখন ব্যবহার করি? আমরা বলেছি যদি আমার নিশ্চিত একটা প্রমাণ থাকে পরবর্তীতে, বা একটা লজিক্যাল কোনো কিছু থাকে, লাইক শি মাস্ট হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট বাট শি অ্যারাইভড হোম টু লেট টু কল হার। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে সে এত দেরিতেই আসলে যে পৌঁছাইছে, যার কারণে সে আসলে কলই করতে পারে নাই। তার মানে কি, তার কল করা উচিত ছিল কিন্তু করতে পারে নাই। অর্থাৎ এই যে উচিত ছিল, কিন্তু পারেনি, কিন্তু করেনি বা পারেনি, এই অর্থে আমরা কি ব্যবহার করি? এই অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে শুড হ্যাভ প্লাস V3, SHOULD, শুড হ্যাভ প্লাস V3। তাহলে এটার জন্য আমার উত্তরটা কি হবে? এখানে হবে শুড, এখানে হবে কি মাস্টারের জায়গায় হবে হচ্ছে শুড, যে শ্যালি শুড হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট, মানে তার গত রাতে তার সিস্টারকে কল করা উচিত ছিল, কিন্তু সে এতটাই দেরি করছে যে বাট শি অ্যারাইভড হোম টু লেট টু কল হার, সে এতটাই দেরি করছে যে তাকে আসলে কল করতে পারে নাই, বুঝছো? শ্যালি শুড হ্যাভ কল্ড হার সিস্টার লাস্ট নাইট। যারা এ বলেছে তাদের সবারটাই সঠিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাফিস রাহিয়ান, নাবিলা জান্নাত, সাদিয়া আফরিন, জিনাত ফাতেমা, নাজিফা তাসনিম মিম, শুড হ্যাভ, গুড। নাজিফা তাসনিম মিমও বলছে, গুড। দেন আমরা 22 নম্বরটাতে যাব, ইফ আ ক্রাইসিস উড অকার those unfamiliar with the procedures would not know how to handle the situation। আচ্ছা, এটাও আমরা দেখেছি
আচ্ছা এটা কি হবে আমরা দেখেছি ইফের সাথে কখনো কি বসে না, ইফের সাথে কখনো উড, তারপরে হচ্ছে কুড, তারপরে হচ্ছে মাইট, মাইট বসতে পারে, উড কুড, তারপরে হচ্ছে উইল, সরি উড কুড, তারপরে হচ্ছে উইল অথবা শুড, এই জিনিসগুলো আসলে ইফের সাথে বসে না, এখানে হচ্ছে উড বসাই দিচ্ছে। আমরা এটা হচ্ছে কন্ডিশনাল নিয়ম অনুযায়ী অপর পাশে দেখতে পাচ্ছি উড প্লাস ভি1 রয়েছে, তাহলে কন্ডিশনাল নিয়ম অনুযায়ী এখানে উড প্লাস ভি1 থাকে। উড প্লাস ভি1 কখন থাকবে, যদি আমার অপর পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাই আমার এখানে আছে পাস্ট ইনডিফিনিট রাখবে, এটা উত্তরটা হবে অকার্ড। উত্তরটা কি হবে অকার্ড। 22 নাম্বারটার উত্তর হবে এ, 22-এর হচ্ছে এ। তোমরা যারা এ দিচ্ছ গুড, বুঝতে পারছো? নাবিলা, জান্নাত, নাফিস, রাহিয়ান, গুড গুড। আচ্ছা দেন স্ট্যান্ডিং অ্যামাং সো মেনি স্ট্রেঞ্জার দ্য ফ্রাইটেন্ড চাইল্ড বিগ্যান টু সব আনকন্ট্রোলেবল। স্ট্যান্ডিং অ্যামাং, এটা কি স্ট্যান্ডিং অ্যামাং ভুল হবে, এটা কি দ্য ফ্রাইটেন্ড ভুল হবে, এটা কি টু সব ভুল হবে, নাকি আনকন্ট্রোলেবল ভুল হবে, কি ভুল হবে 23 নাম্বারটা? আচ্ছা খেয়াল করো, আমরা হচ্ছে অ্যাডভার্ব পড়ছি কখন, অ্যাডভার্ব কি কি জিনিসকে রিপ্রেজেন্ট করে, কোনো কিছু কোথায়, কোথায় তাই না, কখন, কিভাবে, কোথায় কখন কিভাবে বা কেন, এই সকল প্রশ্নের যে উত্তরগুলো আমরা পেয়ে থাকি সেগুলোকে হচ্ছে অ্যাডভার্ব রিপ্রেজেন্ট করে। এখানে খেয়াল করো যে চাইল্ড বিগান টু সলভ, তারা কিভাবে সলভ করছে, কিভাবে, তাহলে কিভাবে, এটা কিভাবে পাচ্ছি, তাহলে কিভাবে পাওয়ার জন্য একটা অ্যাডভার্ব লাগবে। আনকন্ট্রোলেবল আসলে কোনো অ্যাডভার্ব না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে একটা উত্তর আনকন্ট্রোলেবলি এলওয়াই যুক্ত হবে, তাই উত্তরটা হবে ডি নাম্বারটা। এখানে আমার একটা কি লাগবে, এখানে একটা অ্যাডভার্ব লাগবে, ঠিক আছে। প্রচুর স্ট্যান্ডার্ডের সাথে চাইল্ডটা ধরো হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে সলভ করতে লাগলো, এই যে কিভাবে করতে লাগলো, কিভাবে, উত্তরটার জন্য উত্তরটা হবে অ্যাডভার্ব। এখানে আমার একটা অ্যাডভার্বের পজিশন আনকন্ট্রোলেবলি। দেন 24 নম্বরটাতে দ্য টিচার tried to make the classes enjoyable experiences for the students so they would take a greater interest in the subject. এটা আসলে কি হবে, এটা উত্তরটা কি, the teacher tried to make the classes enjoyable experiences for the students so they would take a greater interest in the subject. ABCD কোনটা ভুল, ABCD কোনটা ভুল হতে পারে? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, সো এর পরে আমরা জানি কখনো সো এর পরে কি বসে, সো এর পরে একটা ফ্রেজ বসতে পারে, কিন্তু এই যে সো দ্যাট এর পরে কি বসে, সো দ্যাট এর পরে একটা ক্লজ বসে। আমরা ফ্রেজ আর ক্লজের পার্থক্য তো অবশ্যই জানি, ফ্রেজ হচ্ছে, ক্লজ হচ্ছে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকে, তাই না, অবশ্যই ফ্রেজে একটা ফাইনাইট ভার্ব থাকে। এখানে খেয়াল করো উড টেক একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এখানে উত্তরটা হবে সো দ্যাট, এখানে একটা কি লাগবে, সো দ্যাট হবে, সো এর জায়গায় হবে কি সো দ্যাট, মানে উত্তরটা হচ্ছে তাহলে আমার বি। 24 নম্বরের উত্তরটা হবে কি বি নাম্বারটা, নট সি। আচ্ছা 24 নম্বরের হবে কি সি। আচ্ছা দেন 23 নাম্বারটা বুঝো নাই, 23 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্বের বিষয়টা, অ্যাডভার্বের ক্লাসটা করবা। 24 সি গুড, 24 বি না, 24 হচ্ছে 24 সি না, 24 হচ্ছে বি হবে, ঠিক আছে। 24 হচ্ছে বি নাম্বারটা, সো দ্যাট হবে। এখানে তো এটা ঠিক আছে, উড প্লাস ভি1, উড প্লাস ভি1 কখন বসে, যদি পাস্ট ইনডিফিনিট হয়, দেখো এখানে পাস্ট ইনডিফিনিট আছে, সি নাম্বারটা কোনো ভুল না, উত্তর হবে বি নাম্বারটা। তারপরে খেয়াল করো 25 নাম্বার, হোয়েন এভার স্টুডেন্ট আস্কড ফর হেল্প অর গাইডেন্স দ্য কাউন্সেলর উড অ্যাডভাইস দেম অর রিফার দেম টু সামওয়ান হু উইল। এখানে কি ফর হেল্প, এ নাম্বারটা ভুল, উড অ্যাডভাইস বি ভুল, দেম অর রিফার দেম সি ভুল, নাকি হু উইল ডি ভুল, কোনটা ভুল হবে? এখানে আসলে কোনটা ভুল, দেখো সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী উভয় পাশে আমার সেম ক্যাটাগরির টেন্স লাগবে, অর্থাৎ কোনো একটা কানেক্টরের এই পাশে যদি এক পাশে আমার প্রেজেন্ট থাকে তাহলে অপর পাশে ফিউচার অথবা প্রেজেন্ট বসবে, এই পাশে যদি আমার পাস্ট থাকে, খেয়াল করো এই পাশে যদি আমার পাস্ট থাকে তাহলে অপর পাশে আমাকে পাস্টই কিছু একটা বসাইতে হবে। এখানে খেয়াল করো উড অ্যাডভাইস আছে, এটা কি ফিউচার ইন দ্য পাস্ট না, ফিউচার ইন দ্য পাস্ট, তাহলে অপর পাশে আমাকে পাস্ট বসাইতে হবে, অর্থাৎ হু উইলের জায়গায় আমাকে বসাইতে হবে হু উড, তাই উত্তরটা হবে কি
ডি নাম্বারটা, তাহলে 25-এর যারা ডি দিয়েছো, 25-এর যারা ডি দিয়েছো, আচ্ছা 25-এর ডি, গুড। কেউ আবার এ দিয়েছিলে, এ হবে না, এটা ডি হবে, বাকি সব ঠিক আছে। দেন আমরা যাই সামনের দিকে আগে, 26 নম্বর, এনিবডি হু প্ল্যানস টু অ্যাটেন্ড মিটিং অট সেন্ড আ শর্ট নোট টু দ্য চেয়ারপারসন। এনিবডি হু প্ল্যানস টু অ্যাটেন্ড, দেখো এ বি অ্যাটেন্ড, অট সি, আর হচ্ছে টু দ্য মিটিং ডি। খেয়াল করো আমরা হচ্ছে মডাল ভার্ব, কিছু কিছু ভার্ব আছে আসলে দুইটা আকারে ব্যবহার করা হয়, লাইক ধরো যে হ্যাড বেটার, দেখো শুধু হ্যাড বেটার, এটা একটা মডাল ভার্ব। উড রাদার, তাই না, ও উড রাদার, উড রাদার, এটা একটা মডাল ভার্ব। আবার অট টু, ও ইউ জিএসটি, অট টু, এগুলো একটা মডাল ভার্ব। এগুলোর পরে আমরা কি বসাই, এগুলোর পরে ভি1 বসাই। দেখো অট টু প্লাস ভি1, এখানে আমার অপশনে কি আছে, অপশনে শুধু অট রয়েছে, টুটা নাই, আমরা উত্তরটা হবে সি নাম্বারটা, আমাকে হবে অট টু সেন্ড। বুঝতে পারছো, এখানে উত্তরটা হবে কি অট টু সেন্ড। আচ্ছা উত্তরটা হবে অট টু সেন্ড। 25-এর ডি, 26-এর সি, হ্যাঁ গুড, 26-এর সি নাম্বার অট টু সেন্ড, গুড। আচ্ছা তারপরে 27 নাম্বার, দ্য টিচার্স অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটর্স আর হ্যাভিং সাচ ডিফিকাল্ট টাইম অ্যাগ্রিং অন এ কন্ট্রাক্ট ফর দ্য ফোর্থকামিং ইয়ার দ্যাট দ্য টিচার্স মে গো অন স্ট্রাইক। 27 নম্বরটা আসলে কি হবে, 27 নম্বরটা আসলে কি হবে? The teachers and the administrators, teacher এবং administrator are having such dash difficult time agreeing on a contract for the forthcoming year. আসলে এটা কি ভুল হবে, এটা কি এ ভুল, সি, বি নাকি ডি? 27 নম্বরটাতে আসলে কি ভুল আছে, 27 নম্বরটাতে আসলে কি ভুল আছে? সাতাশ নম্বর এ বলছো কেউ, গুড। 27 নম্বর এ, আমরা এটা অলরেডি পড়েছি যে সাচ এ, তাহলে আমি যদি সাচ ইউজ করতে চাই তাহলে আমাকে একটা এ ব্যবহার করতে হবে সাথে, আর যদি আমি সো ব্যবহার করতে চাই তাহলে আমার এই যে নাউনের পূর্বে এ অথবা এন, এখানে এ অথবা এনটা বসবে কার পূর্বে, নাউনের পূর্বে, তাই না? যেহেতু আমার সো নাই, তার মানে এখানে সাচের পরে আমার একটা এ লাগবে, এ ডিফিকাল্ট, তাহলে সাচ এ, উত্তরটা হবে এ নাম্বারটা 27। তারপরে দেখো 28 নম্বরটা, ম্যারি ইউজুয়ালি অ্যারাইভস অ্যাট দ্য অফিস অ্যাট 9 o'clock বাট বিকজ দ্য স্টর্ম হি ওয়াজ 2 hours late. Mary usually arrives at the office, B নাম্বারটা, at 9 o'clock but because the storm she was 2 hours late. এটা কি হবে, এ বি সি ডি, কোনটা ভুল হবে? দেখো আমরা একটা নিয়ম জানি, কি নিয়ম জানি হচ্ছে বিকজ এর পরে, বিকজ এর পরে কি বসে, ক্লজ বসে, তাই না? আর বিকজ অফ, আর কি বিকজ অফ এরপরে কি বসে, এরপরে বসে হচ্ছে একটা ফ্রেজ। বিকজ অফ এর পরে বসে কি ফ্রেজ, বিকজ এর পরে ক্লজ, আর বিকজ অফ এর পরে বসে হচ্ছে ফ্রেজ। এই বাক্যটাতে খেয়াল করো, এখানে বিকজ এর পরে কি আছে, এখানে বিকজ এর পরে আছে হচ্ছে দা স্টর্ম। দেখো দা স্টর্ম কি কোনো ক্লজ, দা স্টর্ম কি কোনো ক্লজ না, দা স্টর্ম হচ্ছে একটা ফ্রেজ, সেজন্য আমার এখানে বসবে হচ্ছে বিকজ অফ, অর্থাৎ সি নাম্বারটাতে হবে হচ্ছে বাট বিকজ অফ দ্য স্টর্ম শি ওয়াজ 2 hours late। 28 নাম্বারটা হবে সি, বিকজ অফ। আচ্ছা সি বলছো, গুড, 28-এ সি হবে, সবাই ধরতে পারছো। জিনাত ফাতেমা, সাদিয়া আক্তার, মাইশা, 27-এ ডি হবে না, সি, গুড। দেন আমরা সামনের দিকে আগাই। আওয়ার নিউ টেলিভিশন কেম উইথ আ 90 days ওয়ারেন্টি অন অল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। আচ্ছা, আওয়ার নিউ টেলিভিশন কেম উইথ আ 90 days ওয়ারেন্টি। দেখো এটা আমরা অলরেডি শিখেছি, আমরা জানি কি আমরা শুধুমাত্র নাউনের সাথে অথবা ভার্বের সাথে, শুধুমাত্র কার সাথে, নাউনের সাথে অথবা ভার্বের সাথে এস বাই এস যোগ করতে পারি, আদারওয়াইজ কোনো পার্সিভ স্পিচের সাথে আমরা এস বাই এস যোগ করতে পারবো না। খেয়াল করো, ওয়ারেন্টি হচ্ছে একটা নাউন, তাই না? এর পূর্বে এই যে আর্টিকেল পর্যন্ত যে দুইটা বেটা বসছে, এই দুইটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই দুইটাই কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কি আমি কখনো নাউন বা ভার্বের মতো এস বাই এস যোগ করতে পারবো না। তার মানে এখানে উত্তরটা হবে এ 90 day ওয়ারেন্টি।
উত্তর হবে বি নাম্বারটা। এখানে 29 নাম্বারটাতে ভুল আছে হচ্ছে বি নাম্বারটা, 90 ডে ওয়ারেন্টি। গুড। 29 বি, জিনাত ফাতেমা নুসরাত নিহা বলছো। গুড। দেন আমরা সামনের দিকে আগাবো। 30 নম্বর, ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজ টু স্লিপ। ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজ টু স্লিপ ইন এ টেন্ট আফটার হ্যাভিং আ সফট কমফোর্টেবল বেড টু লাই অন। ইট ইজ ডিফিকাল্ট, এ নাম্বারটা, টু স্লিপ বি নাম্বারটা, হ্যাভিং সি নাম্বারটা, নাকি ডি নাম্বারটা? আমরা অলরেডি পড়েছি এই নিয়মটাও। এটার উত্তরটা কী হবে? আমরা এটা পড়েছি হচ্ছে ইউজ টু এর সাথে, তাই না? ইউজ টু এর পরে আমরা ইউজ করি কি V1, অভ্যস্ততা বুঝাইতে। কিন্তু এই ইউজ টু এর পূর্বে, এই ইউজ টু এর পূর্বে আমি যদি কি ইউজ করি, যদি বি ভার্ব ইউজ করি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, আমি যদি গেট গট গটেন ইউজ করি, আমি যদি বিকাম ইউজ করি, তখন আমার কি হবে? এই ইউজ টু এর সাথে ভার্ব প্লাস আইএনজি বসবে। অপশনটাতে খেয়াল করো, ইট ইজ ডিফিকাল্ট টু গেট, যে গেট রয়েছে, তাহলে গেট ইউজ টু, এই যে এখানে গেট রয়েছে, গেটের পরে ইউজ টু রয়েছে, তাহলে আমার এখানে কি হবে? ইউজ টু স্লিপিং, আইএনজি ফর্ম বলবে, গেট ইউজ টু স্লিপিং। অর্থাৎ উত্তর হবে কি আমার? উত্তর হবে বি নাম্বারটা, উত্তর হবে বি নাম্বারটা। গুড, যারা অনেকে বি ধরতে পারছো, গেট ইউজ টু স্লিপিং। একই নিয়ম কিন্তু বারবার আসছে, তাই না? একই নিয়মই বারবার আসছে। তারপরে দেখো 31 নম্বর, দ্য ডিরেক্টর ফেল্ড ব্যাডলি অ্যাবাউট নট গিভিং ম্যারি দ্য পজিশন দ্যাট শি হ্যাড সট উইথ হিজ কোম্পানি। আচ্ছা, এই নাম্বারটা খেয়াল করো, 31-এর এ হবে নাকি নট গিভিং বি হবে, ম্যারি দ্য পজিশন দ্যাট সি হবে, নাকি শি হ্যাড সট উইথ হিজ কোম্পানি ডি হবে? এটা উত্তরটা আসলে কি হইতে পারে? খেয়াল করো, আমরা কিছু কমপ্লিমেন্ট পড়ি অনেক সময়, তাই না? কমপ্লিমেন্ট পড়ি যে সাবজেক্ট সম্পর্কে একটা যখন অতিরিক্ত কোনো তথ্য দেয়, সেই অতিরিক্ত তথ্যটাকে আমরা কি বলি? সেই অতিরিক্ত তথ্যটাকে আমরা কমপ্লিমেন্ট বলি, তাই না? কমপ্লিমেন্ট। তো এই কমপ্লিমেন্টটা দুই রকম হইতে পারে, হয় কমপ্লিমেন্টটা নাউন হবে, অথবা কমপ্লিমেন্টটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখানে খেয়াল করো, দ্য ডিরেক্টর ফেল্ড ব্যাড, মানে ডিরেক্টরটা আসলে কেমন ছিল? যে ফিল, বি বিকাম ফিল, বি বিকাম ফিল, আরও থাকতে পারে লুক, সিম, স্মেল, তারপরে থাকতে পারে টেস্ট। এই যে ভার্বগুলা, এই ভার্বগুলাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। মানে স্বাভাবিকভাবে, সব সময় না, স্বাভাবিকভাবে এরা হচ্ছে এক একটা কি, এটা হচ্ছে এক একটা লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে হয় আমাকে নাউন বসাইতে হবে, নাইলে আমি অ্যাডজেক্টিভ বসাবো। খেয়াল করো, এখানে বলতে দ্য ডিরেক্টর ফেল্ড, এই যে ফিল ভার্বের হচ্ছে V2 ফিল, এরপর একটা অ্যাডজেক্টিভ লাগবে। কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। ব্যাডলি হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে উত্তরটা হবে কি? এখানে উত্তর হবে ব্যাড। দ্য ডিরেক্টর ফেল্ড ব্যাড অ্যাবাউট নট গিভিং। ঠিক আছে, 31 নাম্বারটা হবে ব্যাড। তাহলে 31-এর এ বলছো, নাজিফা তাসনিম, নাবিলা। গুড। দেন আমরা সামনের দিকে আগাই। 32, টম অ্যান্ড মার্ক হোপ গো স্কিং ইন দ্য মাউন্টেন্স দিস উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস। আচ্ছা দেখো, টম অ্যান্ড হোপ গো ইন দ্য মাউন্টেন, বি নাম্বার, উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস, ডি। 32, এ বি সি নাকি ডি, কোনটা হইতে পারে উত্তর? এটা একটু বলবা, 32-এর কোনটা উত্তর হবে? 32-এর কোনটা উত্তর হবে? আচ্ছা, এ বলছো, দেখো কিছু ভার্ব আছে, তাই না? কিছু ভার্ব আছে যাদের পরে আমরা কি ব্যবহার করি? যাদের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। কি ব্যবহার করি? ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস V1 ব্যবহার করি। এই যে কিছু ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, সেই একটা ভার্বের ভিতরে একটা ভার্ব হচ্ছে হোপ। ঠিক আছে, সেই ভার্বটা হচ্ছে কি ইনফিনিটিভ ব্যবহার করি হোপের পরে। তাহলে হোপের পরে এখানে কি লিখছে? এখানে হোপের পরে জাস্ট V1 দিছে। হোপের পরে এখানে কি দিছে? হোপের পরে জাস্ট V1 দিছে, কোনো টু নাই। তার মানে এখানে কি হবে? হোপ টু গো। উত্তরটা হবে এ নাম্বারটা। 32 উত্তর হবে এ নাম্বারটা। গুড। 33, দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট টকড অ্যাজ ইফ শি হ্যাজ অলরেডি বিন ইলেক্টেড টু দ্য প্রেসিডেন্সি। অর্থাৎ বর্তমানের যে পলিটিক্যালরা আছে তারা এমনভাবে কথা বলতেছে যে তারা আসলে মনে হয় নির্বাচনে জিতে গেছে। বুঝছো? এরকম একটা বিষয়কে রিপ্রেজেন্ট করতেছে।
যেটা একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে খেয়াল করো যে অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরে কি অ্যাজ ইফ, অ্যাজ দো, আর হচ্ছে সিন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের শুরুতে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরে হবে আমার পাস্ট টেন্স। পরে হবে কি, পরে হবে পাস্ট টেন্স। আচ্ছা, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর শুরুতে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট টেন্স বলতে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে হবে আমার পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এখানে খেয়াল করো অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর পূর্বে কি আছে, টকড, মানে কি পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে অপর পাশে আমার কি বসবে, এখানে পাস্ট ইনডিফিনিট, তাহলে অপর পাশে কি বসবে, পাস্ট পারফেক্ট, তাহলে এখানে বসবে আমার পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট তো আর হ্যাজ প্লাস ভি3 হয় না, হবে কি, হবে হ্যাড। উত্তরটা হবে বি নাম্বারটা। ঠিক আছে, 33-এর উত্তরটা হবে কি, বি নাম্বারটা। গুড। নাবিলা জান্নাত শাহ, সাদিয়া আফরিন, আশরাফা আক্তার, আশা, 33-এর বি। গুড, তোমরা ধরতে পারছো। আমরা সামনের দিকে আগাই। দেখো দেন আমরা যাব 34 নম্বরটা থেকে। দ্য সালাদ টেস্টেড সো ওয়েল দ্যাট মাই ব্রাদার রিটার্ন টু দ্য সালাদ বার ফর আনাদার হেল্পিং। দেখো একটু আগে আমরা দেখেছি যে কিছু কিছু ভার্ব আছে যারা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাই না, যে বি, বিকাম, ফিল, তারপরে বসে হচ্ছে লুক, সিম, স্মেল। ঠিক আছে, লুক, সিম, স্মেল, তারপরে টেস্ট, এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এদের পরে আমাকে কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে খেয়াল করো এই যে ওয়েল, ঠিক আছে, এই যে ওয়েল বেটা আছে, এই ওয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওয়েলটা কি, একটা অ্যাডভার্ব। দেখো এখানে টেস্ট আছে, টেস্ট হচ্ছে কি, টেস্ট একটা লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে আমাকে কি বসাইতে হবে, লিঙ্কিং ভার্বের পরে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কি হবে, ওয়েলের অ্যাডজেক্টিভ হচ্ছে গুড। তাহলে উত্তরটা হবে টেস্টেড সো গুড, বুঝছো, নট ওয়েল। ওয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আমাকে এখানে বসাইতে হবে অ্যাডজেক্টিভ। সালাদ টেস্টেড সো গুড দ্যাট মাই ব্রাদার রিটার্ন টু দ্য সালাদ বার ফর আনাদার হেল্পিং, গুড। 34-এর নট ডি, 34-এর এ হবে, নট ডি। আচ্ছা, তারপরে খেয়াল করো 35 নম্বরটা। ইভেন দো শি লুকস ভেরি ইয়াং শি ইজ টুয়াইস ওল্ডার দেন মাই 20-year-old সিস্টার। আচ্ছা, ইভেন দো এখানে কি এ নাম্বারটা ভুল, 35। শি লুকস ভেরি ইয়াং, বি নাম্বারটা ভুল। শি ইজ টুয়াইস ওল্ডার দেন, সি নাম্বারটা ভুল। নাকি ডি 20-year-old সিস্টার, ডি নাম্বারটা ভুল। আসলে কি ভুল হইতে পারে, আসলে কি ভুল হইতে পারে, মনে রাখবা তোমরা যখন কোনো মাল্টিপল নাম্বার পাবা, কি পাবা, কোনো মাল্টিপল নাম্বার পাবা, লাইক কেমন হতে পারে মাল্টিপল নাম্বার বলতে, ধরো যে টুয়াইস, হ্যাঁ, তারপরে হতে পারে থ্রাইস, হতে পারে 5 টাইমস। 5 টাইমস মানে হচ্ছে 5 বার, ঠিক আছে, টুয়াইস মানে 2, থ্রাইস মানে হচ্ছে 3। এরকম যখন মাল্টিপল করে নাম্বার পাবা, এদের পরে তোমাকে লিখতে হবে হচ্ছে, অ্যাজ ডট ডট অ্যাস, এবং এর মাঝে হচ্ছে পজিটিভ ফর্ম, অ্যাজ ডট ডট অ্যাস। একইভাবে দেখো এখানে টুয়াইস আছে, টুয়াইস, এরপরে আমাকে লিখতে হবে টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ। তুমি যখন মাল্টিপল নাম্বার পাবা তোমাকে তখন লিখতে হবে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে, নট কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে, পজিটিভ ফর্মে, পজিটিভ বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে লিখতে হবে। তাই উত্তরটা হবে আমার কি, উত্তরটা হবে আমার সি নাম্বারটা, এখানে হবে হচ্ছে অ্যাজ ওল্ড অ্যাজ। গুড। দেন 36 নম্বরটা দেখো, ডিসপাইট হিজ স্মাইলিং ফেস দ্য সেকেন্ড প্লেস কন্টেস্টেন্ট ইজ মোর স্যাডার দ্যান দ্য উইনার। 36 নম্বরটা কি হবে, খুবই সহজ, মানে একদম ভিজিবল একটা উত্তর, খুবই ভিজিবল, নট মিনিং বেসড, খুবই ভিজিবল। এবং এটা যে টপিক থেকে আসছে সেটা হচ্ছে কি, ডিগ্রি থেকে। সে ডিগ্রিটা আমরা ক্লাস 9-10-এও পড়ি, ঠিক আছে। যদি শর্ট সিলেবাস তোমাদের ছিল কিনা জানি না, আমাদের ছিল, যদিও আমরা লাস্ট মুহূর্তে গিয়ে মাত্র 3টা পরীক্ষা দিয়েছিলাম, বাট পড়তে তো হয়েছিল আলটিমেটলি, 9-10 তো পড়তে হয়েছিল। আচ্ছা, বিষয়টা হচ্ছে কখনো 2টা কম্পারেটিভ একসাথে বসে না, কি হয় না, 2টা
কম্পারেটিভ একসাথে বসে না, একসাথে বসে না। এখানে খেয়াল করো, মোর একটা নিজে কম্পারেটিভ ফর্ম, স্যাডার আবার নিজে কম্পারেটিভ ফর্ম, তাহলে দুইটা কম্পারেটিভ একসাথে বসে পড়ছে। তাহলে আমাকে লিখতে হবে কি, আমাকে লিখতে হবে শুধু স্যাডার, এখানে মোরটা হবে না। তাই উত্তর হবে কি, উত্তর হবে আমার ডি নাম্বারটা। এখানে উত্তর হবে হচ্ছে দ্য সেকেন্ড প্লেস কনস্ট্যান্ট টেন্স ইজ স্যাডার দেন, নট মোর স্যাডার। ঠিক আছে, একটা কম্পারেটিভ রাখতে হবে আমাকে। 37 নম্বরটা খেয়াল করো, I do not believe that I have ever seen as many expensive cars than were in that shopping center. এটাও খুবই সহজ, একটু আগে আমরা করেছি। 37 নাম্বারটা কি হইতে পারে? 36 ডি, গুড। 37 নাম্বারটা কি হইতে পারে? অ্যালেক্স ডেভিড। 37 কি ডি? জান্নাত ফাতেমা। আচ্ছা 36 আমরা দেখি 37 কি হবে। আচ্ছা, মোট 50টা কোশ্চেন, মিনি টেস্ট মডেল টেস্ট 2 তে মোট 50টা প্রশ্ন আছে। দেখো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানে মানে কিছু কোরিলেটিভ কানেক্টরস থাকে। লাইক যদি আমি যদি এই পাশে বোথ ব্যবহার করি, হ্যাঁ, তাহলে ওই পাশে কানেক্টরস হিসেবে আমাকে অ্যান্ড ব্যবহার করতে হবে। আমি যদি এখানে নট অনলি ব্যবহার করি, ওই পাশে আমাকে বাট অলসো ব্যবহার করতে হবে, তাই না? তারপরে এখানে যদি আমি এইদার ব্যবহার করি, এই পাশে আমাকে অর ব্যবহার করতে হবে। এই পাশে যদি আমি নেইদার ব্যবহার করি, তাহলে এই পাশে আমাকে কি ব্যবহার করতে হবে? নর ব্যবহার করতে হবে। বোথ ডট অ্যান্ড, নট অনলি বাট অলসো। একইভাবে আমি যদি এক পাশে অ্যাজ ব্যবহার করি, তাহলে অপর পাশেও আমাকে অ্যাজই ব্যবহার করতে হবে। এখানে দেখো প্রশ্নে এখানে রয়েছে অ্যাজ মেনি এক্সপেন্সিভ কার্স, এখানে দিয়ে দিছে দেন, নট দেন। এখানে আমাকে ব্যবহার করতে হবে কি? অ্যাজ। তো উত্তরটা হবে 37-এর উত্তর হবে হচ্ছে আমার বি। ঠিক আছে, 37-এর উত্তর হবে এটা কি? বি নাম্বারটা, নট সি। আচ্ছা 37-এর উত্তর হবে বি, নট সি। 38 দেখবো, দ্য মেম্বার্স অফ দ্য অর্কেস্ট্রা হ্যাড টু অ্যারাইভ an hour prior to the performance for a short rehearsal. The member of the orchestra had to arrive an hour prior to the performance for a short rehearsal. আচ্ছা এটা কি উত্তর হইতে পারে? 38 নম্বরটা, 38 নম্বরটা দেখি কি হইতে পারে। হ্যাঁ 37-এর বি। 37 তো অলরেডি আমাদের চলে গিয়েছে, 37 বি। 38 নম্বরটা কি হইতে পারে? আচ্ছা 38 নম্বরটা দেখো, আমরা হচ্ছে জানি কি টু ব্যতীত সকল প্রিপোজিশনের সাথে টু এর সাথে আমরা কি ব্যবহার করি? টু এর সাথে ভি1 ব্যবহার করি। টু এর সাথে ভি1 ব্যবহার করি। আর এই যে হ্যাড টু অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাঁ এরকম থাকতে পারে। আরও আছে এম টু ইজ টু আর টু, এম টু ইজ টু আর টু। এরা প্রত্যেকে হচ্ছে একটা মডাল ভার্ব, বুঝছো? এরা প্রত্যেকে একটা মডাল ভার্ব, এদের পরে সবসময় বেস ফর্ম বসে, ভি1 বসে। ঠিক একইভাবে এখানে হ্যাড টু রয়েছে, এখানে আমাকে বসাইতে হবে অ্যারাইভ, নট ভিইডি, এখানে বসাইতে হবে ভি1 ফর্ম। তাই 38-এর উত্তর হবে আমার বি নাম্বারটা। আচ্ছা তারপরে খেয়াল করো 39, উই থট আওয়ার ক্যামেরাস ওয়ার দ্য সেম বাট হি ইজ ডিফারেন্ট দেন দ্যাট আই বট। আচ্ছা উই থট our cameras were the same, a number, but he is B, different than C, one that I bought, D। 39-এর আসলে কি ভুল হইতে পারে? খুবই সহজ, 39 নম্বরটা খুবই সহজ। এখন থেকে পড়াশোনা শুরু করলো ঢাবি সম্ভব কিনা? তুমি কি মানে ছোটবেলা থেকে কখনো পড়াশোনা করো নাই? এমডি ইমরান, মানে জীবনে প্রথম পড়তে বসবা, তাহলে সম্ভব না, বুঝছো? মানে তুমি যদি জীবনে প্রথম পড়তে বসো আজকে, তাহলে সম্ভব না। আর যদি আগে কিছু বেসিক ধারণা থাকে তাহলে পড়ো, দেখো পারো কিনা। আমি মিথ্যা আশ্বাস দিব না, পারলেও পারতে পারো, না পারলেও নাও পারতে পারো, বুঝতে পারছো? তোমার বেসিকের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা 39 নাম্বারটা কি হইতে পারে? দেখো উই থট আওয়ার ক্যামেরাস ওয়ার দ্য সেম বাট হি ইজ ডিফারেন্ট। ডিফারেন্টের সাথে কি কখনো দেন বসে? না, ডিফারেন্টের সাথে হবে হচ্ছে ফ্রম। হি ইজ ডিফারেন্ট ফ্রম, উত্তর হবে সি নাম্বারটা।
হি ইজ ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্টের সাথে কখনোই দেন বসে না, হয় আমাকে ডিফারেন্ট ফ্রম লিখতে হবে অথবা ডিফার্স ইন। এক ডিফার্সের সাথে বসে হচ্ছে ইন, আর ডিফারেন্টের সাথে বসে হচ্ছে ফ্রম, এই জিনিসটা মাথায় রাখবা। আর এই যে ডিফার্স যেটা, এটা হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, আর ডিফারেন্টটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, এই জিনিসটা একটু মাথায় রাখবে। এখানে বসবে ইন আর ডিফারেন্টের সাথে বসে হচ্ছে কি ফ্রম। 39 নট বি, 39-এর উত্তর হচ্ছে সি নাম্বারটা, বুঝছো? আচ্ছা, তারপরে যে সামনের দিকে 40 নাম্বার, ইফ মনিকিউ হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স শি নেভার উড মিট হার ওল্ড ফ্রেন্ড ড্যান হুম শি হ্যাড নট সিন ইন ইয়ার্স। দেখো এইটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমার ইফযুক্ত ক্লজ, ইফযুক্ত ক্লজটা যদি আমার পাস্ট পারফেক্ট থাকে, ইফযুক্ত ক্লজটা যদি আমার পাস্ট পারফেক্ট থাকে, তাহলে অপর পাশে আমার কি বসবে? অপর পাশে বসবে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস কি V3, তাই না? 40 নম্বর উড হ্যাভ প্লাস V3, এই জিনিসটাই তো বসবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি উড প্লাস V1 বসে ফেলছে, তাহলে মানে এটা ভুল। আমাকে লিখতে হবে কি শি উড নেভার হ্যাভ মেট, উড হ্যাভ প্লাস V3 লিখতে হবে আমাকে এখানে। উত্তরটা হবে কি আমার? উত্তরটা হবে বি নাম্বারটা। 40-এর উত্তর হবে বি নাম্বারটা, অর্থাৎ থার্ড কন্ডিশনালের নিয়ম। এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী উত্তরটা হবে আমার বি নাম্বারটা। গুড, অনেকে ধরতে পারছো। আর মাত্র 10টা প্রশ্ন আছে, আমরা তারপর শেষ করব। 41 নম্বর, হ্যাভিং লিভড হেয়ার ফর 7 years মাই ফ্রেন্ড ইজ ইউজ টু স্পিক, হ্যাভিং লিভড ফর 7 years মাই ফ্রেন্ড ইজ ইউজ টু স্পিক ইংলিশ উইথ অল হার ক্লাসমেটস। আমরা একটু আগে দেখেছি ইউজ টু এর নিয়মটা, তাই না? ইউজ টু এর পরে, ইউজ টু এর পরে কি বসে? V1 বসে। কিন্তু ইউজ টু এর সাথে যদি আমার এম যুক্ত করি, অর্থাৎ ইউজ টু এর সাথে যদি আমি বিভার্ব যুক্ত করি, ইউজ টু এর সাথে যদি আমি গেট যুক্ত করি, ইউজ টু এর সাথে যদি আমি বিকাম যুক্ত করি, তাহলে আমার অপর পাশে কি বসবে? অপর পাশে ভার্ব প্লাস আইএনজি বসবে। দুইটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ টু এর সাথে পূর্বে আমার ইজ ব্যবহার হয়েছে, অর্থাৎ বিভার্ব ব্যবহার হয়েছে। তাহলে আমি কি বসাবো? ভার্ব প্লাস আইএনজি বসাবো, অর্থাৎ এখানে হবে স্পিকিং, এখানে হবে কি স্পিকিং। উত্তর হবে সি নাম্বারটা। 41-এর উত্তরটা হবে কি সি নাম্বারটা, বুঝতে পারছো? হ্যাঁ, 39-এ বি তো ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা, এখানে হচ্ছে হিজ হবে না, ইট ইজ হবে, বুঝছো? মানে হিজ না দিয়ে এখানে ইট হবে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক। মানে প্রশ্নটাতে ঠিক আছে, এখানে হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে, তো ডিফারেন্ট ফর্ম হবে। আচ্ছা, দেন আমরা যাব হচ্ছে 41-42, তাই না? আচ্ছা, 42 নম্বরটাতে দেখবো, নো ওয়ান ইন আওয়ার অফিস ওয়ান্টস টু ড্রাইভ টু ওয়ার্ক অ্যানিমোর বিকজ অফ দেয়ার আর অলওয়েজ ট্রাফিক জ্যামস অ্যাট রাশ আওয়ার, বিকজ অফ দেয়ার আর অলওয়েজ ট্রাফিক জ্যাম অ্যাট লাস্ট আওয়ার। দেখো আমরা একটু আগে দেখেছি বিকজ আর বিকজ অফ এর যে নিয়মটা, কি দেখেছি? বিকজ এর পরে কি বসে? আর বিকজ অফ, আর কি বিকজ অফ এর পরে কি বসে? আমরা দেখেছি বিকজ এর পরে বসে ক্লজ, তাই না? আর বিকজ অফ এর পরে কি বসে? ফ্রেজ। আচ্ছা, তো ক্লজ এখানে খেয়াল করে, এখানে রয়েছে কি বিকজ অফ এর পরে দে আর অলওয়েজ, এটা হচ্ছে একটা পুরোটা ক্লজ, পুরোটা একটা কি ক্লজ। তাহলে ক্লজ যেহেতু বসছে, তাহলে আমাকে কি বসাইতে হবে? বিকজ বসাইতে হবে। এখানে আছে কি অফ, অফটা কাটা যাবে, তাই উত্তরটা হবে বি নাম্বারটা। এখানে ভুলভাবে ব্যবহার হয়েছে বি, এখানে ভুলভাবে ব্যবহার হয়েছে বি নাম্বারটা, 42-এর বি। গুড। আচ্ছা, আশরাফে আক্তার আশা, নাফিস ভুইয়ান, গুড। আচ্ছা, তারপরে আমরা খেয়াল করি 43 নম্বর, দ্যাট নোভেল ইজ ডেফিনেটলি আ ডেন্স প্যাকড ন্যারেটিভ বাট ওয়ান হুইচ রিকোয়ার্স এ ভাস্ট নলেজ অফ কালচারাল ব্যাকগ্রাউন্ড অর অ্যান এক্সিলেন্ট এনসাইক্লোপিডিয়া। দ্যাট নোভেল ইজ ডেফিনেটলি এ, বি নাম্বার ডেন্স প্যাকড ন্যারেটিভ, সি নাম্বার ওয়ান হুইচ রিকোয়ার্স নাকি অর অ্যান এক্সিলেন্ট এনসাইক্লোপিডিয়া। 43 নম্বরটা আসলে কি ঠিক হবে? আচ্ছা, 43 নম্বরটা কি হবে? দেখো এখানে হচ্ছে ন্যারেটিভটা কি?
ন্যারেটিভটা হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে কি বসছে, একটা অ্যাডজেক্টিভ বসছে, অ্যাডজেক্টিভের পূর্বে কি বসবে, একটা অ্যাডভার্ব বসবে। তো এখানে ডেন্স না হয়ে আমাকে লিখতে হবে এ ডেন্সলি প্যাকড, এ ডেন্সলি packed narrative, but one which requires a vast knowledge of cultural background or an excellent encyclopedia। মানে ডেন্সলি প্যাকড ন্যারেটিভ হবে, ঠিক আছে। একটা অ্যাডভার্ব লাগবে আমার এখানে, এখানে লাগবে কি, এখানে লাগবে একটা অ্যাডভার্ব। অর্থাৎ ন্যারেটিভ হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে বসে আমার অ্যাডভার্ব। সেজন্য উত্তরটা হবে আমার বি নাম্বারটা। এই প্রশ্নের উত্তর হবে কি, বি নাম্বারটা, ডেন্সলি প্যাকড ন্যারেটিভ, 43-এর বি। গুড, ওকে। দেন 44 নম্বরটা, Lois is the more capable of the three girls who have tried out for the part in the play। 44 নম্বরটা কি হতে পারে, দেখো আমরা ডিগ্রির ওইখানে কি পড়েছি, ডিগ্রি এখানে পড়েছি যে অফ দ্য টু যখন থাকবে, অফ দ্য টু যখন থাকবে তখন ওইটা হবে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। আচ্ছা, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কি, আমি যখন পড়বো হচ্ছে অফ দ্য থ্রি অথবা অফ দ্য টু প্লাস মোর, অফ দ্য থ্রি অথবা অফ দ্য ফোর, অফ দ্য ফাইভ, অফ দ্য সিক্স, অফ দ্য সেভেন, এগুলার পরে কি বসবে, এগুলোর পরে বসবে দা প্লাস সুপারলেটিভ। এগুলো থাকলে বসবে দা প্লাস সুপারলেটিভ। এখানে খেয়াল করো, এখানে আমার কি আছে, অপশনটাতে আছে আমার অফ দ্য থ্রি গার্লস, তাই না, দুইয়ের বেশি, মানে টু প্লাস যখনই থাকবে অফ দার পরে তখন আমাকে কি লিখতে হবে, অফ দ্য থ্রি দা প্লাস সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। তাই উত্তরটা হবে কি, লুইস ইজ দ্য মোস্ট, উত্তরটা হবে ইজ দ্য মোস্ট। আর যদি এখানে অফ দ্য টু থাকতো তখন আমি অফ দ্য মোর লিখতে পারতাম, অর্থাৎ অফ দ্য টু থাকলে দা প্লাস কম্পারেটিভ, আর অফ দ্য 3, 4, 5, 6 অর্থাৎ 2 এর অধিক থাকলে আমাকে লিখতে হবে দা প্লাস সুপারলেটিভ ফর্ম। বুঝতে পারছো? আচ্ছা, 44-এ লেট কেন বলে, 12 আওয়ার আগে বললে ওর 3 আওয়ার। আচ্ছা, খুবই দুঃখজনক বিষয়, আসলে লেট হয়ে যায়, কি আর করার বলো, আমরা বলবো না, আমরা চেষ্টা করবো আরো আগে থেকে জানানোর। 45 নম্বরটা খেয়াল করো, দে প্লেড সো গুড গেম, দে প্লেড সো গুড গেম অফ টেনিস লাস্ট নাইট দ্যাট দে সারপ্রাইজড দেয়ার অডিয়েন্স। 45 নম্বরটা আসলে কি হবে, 45 নম্বরটা সো গুড গেম। দেখো আমরা একটু আগে দেখেছি হচ্ছে কি, আমরা লিখতে পারি, আমরা হয় যদি এই পাশে সিঙ্গুলার কাউন্টেবল থাকে, তাই না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি থাকে, আমরা কি দেখেছি, আমরা দেখেছি আমি লিখতে পারি সাচ প্লাস আর্টিকেল দিয়ে কোনো একটা কিছু, অথবা সো ডট ডট এ অথবা এন প্লাস ওই নাউনটা লিখি, তাই না। আচ্ছা, এখানে যেমন সো গুড, এখানে হবে হচ্ছে সো গুড আ গেম, অথবা সাচ এ গুড গেম, অথবা সাচ এ গুড গেম। এটা আমরা প্রথম দিকেই দেখেছি, একদম প্রথম দিকে, যারা মাত্র জয়েন দিলে তারা প্রথম দিকে এটা বলবো, এখানে হচ্ছে আরো বিস্তারিত দেখানো হয়েছে। এখানে উত্তরটা হবে বি নাম্বারটা, হবে সো গুড আ গেম। অর্থাৎ আমি যখন সো ব্যবহার করব তখন সিঙ্গুলার এই কাউন্টেবল নাউনের সাথে আমাকে এন ব্যবহার করতে হবে, আর যখন আমি সাচ ব্যবহার করব তখন সাচের সাথে এ অথবা এন ব্যবহার করতে হবে। বুঝছো, আমি দুটা জিনিসই ব্যবহার করতে পারি। উত্তর হবে বি নাম্বারটা। 46 নম্বরটা দেখো, আই উড রেদার দ্যাট they do not travel during the bad weather but they insist that they must return home today। 46 নম্বরটা কি হইতে পারে, আচ্ছা 45-এ বি বলছো নাবিলা ইসলাম, জিনাত ফাতেমা। 46-এর আসলে কি হইতে পারে, দেখো আমরা জানি কি, আমরা জানি উড রেদারের পরে উড রেদার, হ্যাঁ, উড রেদারের পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমার কি বসে, সরাসরি যদি ভার্ব আসে, উড রেদারের পরে সরাসরি যদি ভার্ব আসে আমি V1 ইউজ করতে পারতাম, বাট এখানে দেখো একটা দ্যাট ক্লজ আসছে না, দ্যাট ক্লজ। অর্থাৎ তুমি যখন উড রেদারের পরে উড রেদার এরপরে যখন তুমি একটা দ্যাট ক্লজ পাবা, এরপরে যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরবর্তী যে ভার্বটা, সেই ভার্বটা হবে কি, সেই ভার্বটা হবে হচ্ছে V2, সেই ভার্বটা হবে কি V2। আর যদি অপর পাশে যদি আমি কোনো পাস্ট ইন্ডিকেটর পাই, কি পাই, কোনো পাস্ট ইন্ডিকেটর পাই, তখন আমি কি লিখবো, তখন কিন্তু আমি V2 এর জায়গায় আমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কি পারফেক্ট টেন্স। অর্থাৎ এই যে এখানে যে বিষয়টা বলছে আই উড রাদার দ্যাট, দ্যাটের পরে যে সাবজেক্ট দে, এখানে বসাইতে হবে আমাকে ডিড নট,
ডিউরিং দ্য ব্যাড ওয়েদার। দেখো এরপরে আর কোনো পাস্ট ইন্ডিকেটর নাই। যদি আমি ডিউরিং দ্য ব্যাড ওয়েদার এখানে যদি লাস্ট নাইট থাকতো, ধরো এখানে থাকলো লাস্ট নাইট, একটা পাস্ট কোন ইন্ডিকেটর থাকলো, তখন কিন্তু আমার এখানে লিখতে হইতো হ্যাড নট ট্রাভেলড, অর্থাৎ পাস্ট পারফেক্ট দিতে হইতো। যেহেতু আমার এটা নাই, তাই সেজন্য আমি এখানে দিব কি জাস্ট V2, তাহলে ডিড নট ট্রাভেল হবে। উত্তর হবে 46-এর বি নাম্বারটা। গুড। দেন 47 নাম্বারটা দেখো, অ্যামাং আস স্টুডেন্টস আর মেনি ফরেনার্স হু অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস অ্যাট দ্য সাউথ ক্যাম্পাস। অ্যামাং আস স্টুডেন্টস আর মেনি ফরেনার্স হু অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজেস ক্লাস অ্যাট দ্য সাউথ ক্যাম্পাস। 47 নাম্বারটা আসলে কি হবে? 7 নাম্বারটা কি হবে? হু অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস। 47 নাম্বারটা কি হইতে পারে? 46-এর দেখছি নাফিস, রাইহান, নাবিলা ইসলাম, তোমরা শেষ পর্যন্ত আছো, ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে, আর 4টা আছে এরপরে। দেখো 46 নাম্বারটা যেটা হবে, অ্যামাকাস স্টুডেন্টস আর মেনি ফরেনার্স হু অ্যাটেন্ড। দেখো একটু আগে দেখছি আমরা যে ক্লাসেসটা হচ্ছে একটা নাউন, তাই না? ক্লাসেসটা একটা নাউন, আর নাউনের পূর্বে যে বসে, এই যে নাউনের পূর্বে যে বসে সে কি হয়? সে একটা অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভকে কখনোই আমরা কি করতে পারি না? এস বা ইএস যুক্ত করতে পারি না, এস বি এস যুক্ত করতে পারি না। তার জন্য দেখো এখানে বলছে ল্যাঙ্গুয়েজেস, এখানে কি লিখছে? ল্যাঙ্গুয়েজেস, প্লুরাল করে ফেলছে, এটা ভুল। তাহলে উত্তরটা হবে কি ডি নাম্বারটা, অ্যামাং আস স্টুডেন্টস আর মেনি ফরেনার্স হু অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসেস অ্যাট সাউথ ক্যাম্পাস, হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাস, নট ল্যাঙ্গুয়েজেস। বুঝছো? তারপর দেখো, মাই বুক ইজ ডিফারেন্ট দ্যান yours because mine has a vocabulary section at the bottom of each page and yours has one in the back। এখানে কি এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার নাকি ডি নাম্বার? কোনটা ভুল? কোনটা ভুল? 48-এর কোনটা ভুল হইতে পারে? এটা আমরা অলরেডি করেছি, 48-এরটা অলরেডি করেছি, 48-এরটা আমরা অলরেডি করেছি। 48 কি ভুল হইতে পারে? আচ্ছা, 48-এর হচ্ছে এ নাম্বারটা। আমরা একদম হুবহু একটা প্রশ্ন আমরা করেছি যে ডিফারেন্টের পরে ডিফারেন্টের সাথে কি বসে? ফ্রম বসে। আর যদি আমার থাকে ডিফার্স তখন কি বসাইতাম? তখন বসাইতাম ইন, তাই না? তাহলে অপশনে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডিফারেন্ট দ্যান রয়েছে, দ্যান হবে না, হবে হচ্ছে ডিফারেন্ট ফ্রম। আচ্ছা, দেন 49 নম্বরটা, দ্যাট প্রোডাক্ট দ্যাট ইউ বট অ্যাট দ্য লোয়ার প্রাইস ইজ দ্য মোর ইনফেরিয়র টু দ্য ওয়ান দ্যাট উই সেল অ্যাট এ স্লাইটলি হায়ার প্রাইস। 49 নাম্বারটাতে কি ভুল আছে? আচ্ছা, 49 নাম্বারটাতে আসলে কি ভুল আছে? এখানে কি এ নাম্বারটা মানে ইউ বট ইজ দ্য মোর ইনফেরিয়র টু দ্য ওয়ান, সি নাম্বারটা নাকি ডি নাম্বারটা কি হবে? আমরা এটাও একবার করেছি যে আমার বাক্যে দুইটা কম্পারেটিভ কি হয় না? বাক্যে দুইটা কম্পারেটিভ একসাথে আসলে বসে না। বুঝছো? দুটা কম্পারেটিভ একসাথে বসে না। একইভাবে এখানে খেয়াল করো কি হয়েছেটা হচ্ছে এই যে মোর একটা কম্পারেটিভ, ইনফেরিয়র ওয়ার্ডটা নিজেও একটা কম্পারেটিভ ফর্ম, তাই মোর ইনফেরিয়র কখনো হয় না। আমাকে লিখতে হবে অ্যাট দ্য লোয়ার প্রাইস ইজ দ্য ইনফেরিয়র টু। ঠিক আছে? এখানে হবে কি শুধু ইনফেরিয়র, নট মোর। ঠিক আছে? তো উত্তরটা হবে কি বি নাম্বারটা। 49-এর উত্তর হবে আমার বি নাম্বারটা। কোড বি নাম্বার ধরতে পারছো। দেন লাস্ট কোয়েশ্চেন, এটা যারা পারে দেখি। লাস্ট কোয়েশ্চেন, আফটার এ কেয়ারফুলি ইনভেস্টিগেশন we soon discovered that the house was infested with termites. After a carefully investigation, we soon discovered that the house was infested with termites. 50 নম্বর কি হবে দেখি? লাস্ট, শেষ ভালো যার সব ভালো তার, তাই না? আমরা ছোটবেলা শুনতাম প্রচুর, শেষ ভালো যার সব ভালো তার। তোমাদের দেখি লাস্টেরটা কার কার হয়। আচ্ছা, লাস্টেরটা দেখি কার কার হয়। আচ্ছা গুড, 50-এর এ। হ্যাঁ দেখো, ইনভেস্টিগেশন এটা উত্তর, এটা হচ্ছে একটা নাউন, তাই না? তাহলে নাউনের পূর্বে আমি কি বসাবো? নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাবো। এটা এখানে কি বসাই? এখানে কি বসছে?
অ্যাডভার্ব বসছে, তার মানে ভুল। আমার এখানে লিখতে হবে কেয়ারফুল, নট কেয়ারফুলি। তাই উত্তরটা হবে কি এ নাম্বারটা, উত্তরটা হবে এ নাম্বারটা। তো এই ছিল তোমাদের মিনি মডেল টেস্ট 2 এর প্রশ্ন সমাধান। মিনি মডেল টেস্ট 3 এর প্রশ্ন সমাধান নিয়ে আগামী রবিবারে, অর্থাৎ প্রতি রবিবার তোমাদের টফেলের উপরে ক্লাস হবে রাত 8টায়। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের যে অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতিটি যেন কোনো ঘাটতি না থাকে শেষ মুহূর্তে, সেই দিকটা তোমরা খেয়াল রাখবা। আশা করি তোমাদের সফলতা খুব ছোঁয়া দিবে তোমাদের কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।